আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই চমৎকার আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছেন, সুস্থ আছেন। আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দেবো। আমি আছি আপনাদের সাথে, আপনাদের গাজী ভাইয়া। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ক্লাসে। কমেন্টস দেখতে পাচ্ছি না। অ্যাজ এক্সপেক্টেড, খুব সম্ভবত আপনারা আবারও কোনো একটা অন্যায় করেছেন বা কোনো কিছু করেছেন, যার কারণে আবার কমেন্ট অফ হয়ে গেছে। আহ এই কাজগুলো কেন করেন আসলে জানি না। যাই হোক, যারা যারা এই ক্লাসে আছেন, আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, ইন্ট্রোডাকশন টু পার্টস অফ স্পিচ। মানে আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করবো ভাইয়া বলেন? পার্টস অফ স্পিচ নিয়ে। কি নিয়ে? পার্টস অফ স্পিচ নিয়ে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আজকের ক্লাসটা দুইটা পার্টে হবে। মানে আজকের সেম ক্লাস নেক্সট প্রিপোজিশন ক্লাসের সাথে মিলায়ে হবে। মানে আজকে এই পার্টস অফ স্পিচ ক্লাসে আমরা যতটুকু কভার করার চেষ্টা করব, মানে অ্যাজ ফার অ্যাজ উই ক্যান যাওয়ার চেষ্টা করব। বাট যদি না যাইতে পারি, মানে শেষ করতে না পারি, শেষ হবে না আশা করি, কারণ অনেক পড়া, অনেক মানে জানাশোনার বিষয় আছে, অনেক বেসিক থেকে কথা বলার বিষয় আছে, সময় নিয়েই পড়াবো। তো যতগুলা ক্লাস লাগে লাগুক, কিন্তু দিন শেষে আমরা কিন্তু এমনিতে হচ্ছে পার্টস অফ স্পিচের দুইটা ক্লাস করব, ঠিক আছে? পার্টস অফ স্পিচের ক্লাস কয়টা ভাইয়া? দুইটা। এখন একটা নেক্সট ক্লাসে, নেক্সট গ্রামার ক্লাসে, সেখানে প্রিপোজিশনে পড়বো আমরা, প্রিপোজিশনের সাথে সাথে পার্টস অফ স্পিচের বাকি পার্টটুকুও শেষ করব। ওকে, যারাই ওকে যারা পরবর্তীতে রেকর্ড দেখবা, হ্যাঁ, যারা পরবর্তীতে রেকর্ড দেখবা বা ক্লাসটা আবার দেখতে আসবা বা অ্যাপসে যারা পরবর্তীতে আসবা, তাদের জন্য বলে রাখি, টাইটেলে হয়তো শুধু পার্টস অফ স্পিচ থাকবে, কিন্তু এবং নেক্সট ক্লাসে হয়তো শুধু প্রিপোজিশন লেখা থাকবে নেক্সট ক্লাসের টাইটেলে, বাট দুইটা ক্লাস মিলায় আসলে কিন্তু কম্বাইন্ড ক্লাস হবে। ওকে, মোটামুটি আমাদের 30 বেজে গেলে আমরা শুরু করে দেবো। আর একটা মিনিট সময় নিয়ে আমরা, অনেকেরই জয়েন হওয়া বাকি, হ্যাঁ, অনেকেরই জয়েন হওয়া বাকি। আমি আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার মধ্যে আছো। যদি কোনো আগের পড়াশোনার কোনো টপিক রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেইটা আসলে গ্রুপে জানাইতে পারো, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আর রিভিশন ক্লাসের জন্য ওয়েট করো। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস প্রতি মাসে রিভিশন ক্লাস হবে, ফেব্রুয়ারি মাসের শেষের উইকে একটা রিভিশন ক্লাস পাবা, তখন আবার আরো আলোচনা হবে। ওকে, এই তো। আহ আর তো কি, আপনাদের সাথে কথা বলা বলা যাচ্ছে না, আমি নিজেই খুব কষ্ট পাচ্ছি। মানে কথা বলতে পারতেছি না, কোনো কমেন্টস নাই, কোনো কিছু নাই। যারা মনে মনে জিজ্ঞেস করতেছেন ভাইয়া কেমন আছে, আমি খুবই ভালো আছি, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। ঠিক আছে, আহ একটু অপেক্ষা করি। এই তো, ফাইন। 30 বেজে গেছে, আমি আর একটা সেকেন্ড সময় নষ্ট করবো না, আমরা ডিরেক্ট পড়াশোনায় চলে যাই। ঠিক আছে, যারা যারা চলে আসার আই গেস ইতিমধ্যেই চলে আসছেন। যারা মাত্র আসলা, আমি আরেকবার বলি, ক্লাসের মাঝে আরেকবার বলবো, আজকে ক্লাসের ইন্ট্রোডাকশন টু পার্টস অফ স্পিচ হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। মানে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে শিখবো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, মাইকেল জ্যাকসন, এগুলা। এখন আসো, এই যে এই পার্টস অফ স্পিচ আছে, এই পার্টস অফ স্পিচের ক্লাসটা আজকে শেষ হবে না। ভালো করে বুঝো, শেষ হবে না মানে কি, মানে অনেক পড়া, আমরা অনেক কিছু শিখবো। এই ক্লাসটাই আবার নেক্সট ক্লাসে কন্টিনিউ হবে, মানে দুইটা ক্লাস একসাথে কম্বাইন্ড হবে। ওকে, এর মাঝে হচ্ছে তোমাদের কাছে এই মুহূর্তে একটা পোল যাবে। হ্যাঁ, যেহেতু কমেন্টস নাই, সবকিছু ঠিক আছে কিনা, কারণ আমাদেরও একটু কনফার্ম হওয়া লাগবে। কন্ট্রোল রুম থেকেও বলা হইলো যে সবকিছু ঠিক আছে কিনা তোমরা একটু জানায় দাও। ঠিক আছে, তোমরা একটু জানায় দাও যে যদি সব ঠিক থাকে ইয়েস দিবা, না থাকলে নো দিবা। আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। সামনে হচ্ছে, হ্যাঁ, কুইজ চলতেছে, তোমাদের পোল চলতেছে। সবকিছু ঠিক আছে কিনা সেটার জন্য হচ্ছে তোমরা ইয়েস নো বাটনে ক্লিক করো। যদি ঠিক থাকে ইয়েস দিবা, নো থাকলে নো দিবা। মানে দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না। ওকে, অনেকেই বলতেছো শুনতে পাচ্ছ না বা দেখতে পাচ্ছ না, কোন একটা ইস্যু হয়তো হচ্ছে, কোন একটা ইস্যু হয়তো হচ্ছে। হুম, অনেক স্টুডেন্ট শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। আচ্ছা, ওকে, সমস্যা নাই, উই আর ওয়ার্কিং অন ইট, আমরা এটা নিয়ে কাজ করতেছি, সমস্যা নাই। দেখা যাক, খুব শীঘ্রই আমরা এটা সলভ করে ফেলবো। আমাদের অলরেডি কন্ট্রোল টিম এটা নোটিস করেছে। হ্যাঁ, সব ঠিক আছে, সমস্যা নাই, মানে সব ঠিক হয়ে যাবে। ওকে, আমরা একটু ধৈর্য ধরি, অপেক্ষা করি, আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ, একটু অপেক্ষা করি।
ওয়েট ওয়েট, একটু অপেক্ষা করি আমরা। টেকনিক্যাল হয়তো কোনো ডিফিকাল্টিস চলতেছে, আমরা এটা খুব শীঘ্রই সমাধানের চেষ্টা করব। হ্যাঁ, মানে সমাধানের চেষ্টা করতেছি আমরা, অলরেডি উই আর ওয়ার্কিং অন ইট বিহাইন্ড দ্য ডোর। ওকে, এই তো কমেন্ট না থাকলে এই একটা সমস্যা, দেখছো? কমেন্ট থাকাটা আসলে জরুরি, ক্লাসে কমেন্টস থাকাটা জরুরি, কিন্তু আনফরচুনেটলি তোমাদের এই কারণে হয়তো কমেন্টস গুলো অফ করে দেয়া লাগে। তোমরাই দেখেছো তাই না ভাইয়া, যে কি মানে কিরকম কিছু বাজে বাজে স্টুডেন্ট ঢুকে ক্লাসে, সবার কানেকশন কনসেন্ট্রেশন নষ্ট করে দেয়, টিচারের, তোমাদের, সবার। তো অনেকে হয়তো ইয়েও করছিল যে ভাই কমেন্ট একবারে অফই করে দেন। আচ্ছা, আমরা একটু সময় নেই, মেবি এর মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা, বাট যে যদি হচ্ছে কন্ট্রোল রুম থেকে আমাকে বলা হয়, ইনস্ট্রাকশনস দেওয়া হয়, তাইলে কিন্তু আমরা শুরু করে দিব। মনে হয় ঠিক হয়ে যাওয়ার কথা, আমি জানি না আমার কথা আদৌ শুনতে পাচ্ছ কিনা, যেহেতু এত স্টুডেন্ট বলতেছো যে ভাইয়া নো নো বলেছো, যে না শুনতে পাচ্ছ না বা দেখতে পাচ্ছ না কিছু একটা। আমরা হাওয়ায় ভাসতেছি রাইট নাও। ওকে, এই যে ক্লাসে কতজন আছে? ওকে, আমরা আচ্ছা আচ্ছা, ওকে, মাত্র আমি যেটা ইনস্ট্রাকশনস পেলাম, আমাকে কেউ কিছু দেখতেছো না, নাইস। ওকে, আমি যদি এখন একটু নাচানাচি করি ক্লাসে, তাইলে তাইলে তো খুবই ভালো হয়, নাইস। আমি এখন নাচলেও কেউ দেখবা না, সমস্যা নেই। না, আবার যদি এমন হয় যে দু একজন আবার দেখতেছো, ওই যে দু একজন ইয়েস দিয়েছো, তাদের জন্য আবার একটু অপেক্ষা করি আমরা। হ্যাঁ, যেহেতু দেখতেছো না, এই যে মাত্র আমরা, মানে আমাকে বলা হইলো যে দেখা যাচ্ছে না। ওকে, আমরা রিস্টার্ট করতেছি, হ্যাঁ তোমরা থাকো ক্লাসে। একটু অপেক্ষা করি, হ্যাঁ কেউ ক্লাস থেকে যেও না। আজকে ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট, মানে সবগুলা ক্লাসে ইম্পর্টেন্ট, কিন্তু আজকে ক্লাসটা কিন্তু না আজকে ক্লাস না করলে আসলে বেসিক নিয়ে আগানো যাবে না। ঠিক আছে, বেসিক নিয়ে আগানো যাবে না, আজকের ক্লাস না করলে বেসিক নিয়ে আগানো যাবে না। সো কেউ ক্লাস থেকে যায়ও না, আমরা খুব শীঘ্রই ঠিক করে দিচ্ছি, মানে উই আর ওয়ার্কিং অন ইট অ্যাকচুয়ালি। ওকে, আর উই লাইভ? আমাকে কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আমরা একটা পোলে যাব, হ্যাঁ একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। এতক্ষণ মনে হয় আমার বক বক শুনছেন শুধু রেডিওর মতো, মানে একটা পুরানা জামানায় চলে গেছিলাম তাই না? যে আমি জানি না এখনো শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা, মনে হচ্ছে না যে ভাইয়া রেডিওতে ক্লাস করতেছি, ভাইয়া রেডিওতে এফএম শুনতেছি। আচ্ছা যাক, 5-7 মিনিটের জন্য আমরা রেডিওর জামানায় চলে গিয়েছিলাম মোস্ট প্রবাবলি। আমরা একটু অপেক্ষা করি, আরেকটু, তারপর আরেকটা পোল দিয়ে দিই। হ্যাঁ, দেখি কি অবস্থা। একটা পোল যাবে, যদি সব ঠিক থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। হ্যাঁ, একটু টাইমটা কমাই দেন। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ পোল শুরু হবে আপনাদের। আর যদি সব ইয়েস থাকে, মেজরিটি যদি ইয়েস থাকে, আমরা এখনই আর কথা বাড়াবো না, ক্লাস শুরু করে দিব। পোলে পোলে অংশ নাও। Yes, very good, well done, well done. Yes, finally we are back into the class. চলো আমরা শুরু করি ভাইয়া। আজকে আবারও ছোট্ট করে সবাইকে ওয়েলকাম। যে 10টা মিনিট সময়, 8টা মিনিট সময় নষ্ট হইলো, কাইন্ডলি আমাকে 5 থেকে 6 মিনিট সময় বেশি দিও ক্লাসের শেষে। আমি জানি তোমাদের 8টা বাজে ক্লাস থাকে, আমি যত দ্রুত পারি শেষ করে দিব, বাট 5টা মিনিট ভাইয়াকে বেশি সহ্য করো আজকে, হ্যাঁ? ওকে, আর টেকনিক্যাল ডিফিকাল্টিস হইতেই পারে, এটা আসলে সব জায়গায় হয়, সারা দুনিয়াতে হয়, শুধু আমাদের এখানে না। বাট স্টিল আমরা খুবই, মানে এটা খুবই মানে সিরিয়াসলি নেই যদি এটা এমন হয়। টেকনিক্যাল ইস্যুস গুলা আসলে সবকিছু আমাদের হাতে থাকেও না, সত্যি কথা যেটা, সবকিছু আমাদের হাতে থাকেও না। যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ,
সরি ফর দ্য ডিলে। আমরা আজকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আজকের এই পার্টস অফ স্পিচের ক্লাসে। আমি যেটা বলতেছিলাম, যদি আমার রেডিওতে ক্লাস শুনে থাকো, এতক্ষণ ধরে রেডিওতে ক্লাস শুনতেছিলা, যদি রেডিওটা ঠিকঠাক শুনো, তাহলে যেটা বলছিলাম যে এই পার্টস অফ স্পিচ দুইটা পার্টে ক্লাস হবে। আজকে ফার্স্ট পার্ট, যদিও টাইটেলে লেখা থাকবে যে পুরোটা একটাই ক্লাস, বাট টাইটেলে যাই থাকুক, মানে পরবর্তীতে কেউ যদি রেকর্ড ক্লাস করো বা আবার যদি ক্লাস দেখতে আসো, নেক্সট ক্লাসের টপিক হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন ক্লাসে পার্টস অফ স্পিচের বাকি পার্টটুকু আলোচনা হবে। ক্লিয়ার? মানে আজকে পার্টস অফ স্পিচের যতটুকু পারি আমরা কভার করার, যদি আলহামদুলিল্লাহ সব শেষ হবে না, আমি মোটামুটি শিওর যে হবে না, এটা ইনশাল্লাহ হবে না, সব শেষ হবে না, বাট বাই এনি চান্স শেষ হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। ওকে, শুরু করে দিই। এই তো আমি তোমাদের এই যে গাজী ভাইয়া আছি, আর কিছুই না, আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে একদম বেসিক কথা। চলো, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? ক্লাস 8 এর বাচ্চা কাচ্চা খুব ভালো করে শিখতে হবে। পার্টস অফ স্পিচ খুব ভালো করে শিখতে হবে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড কাজ অনুসারে ইংরেজি গ্রামারে এদেরকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। বাক্যে পার্টস অফ স্পিচে বাংলাটা কি? পদ। বাক্যে ব্যবহৃত এক একটা শব্দ হচ্ছে পার্টস অফ স্পিচ। শেষ, আমি আর বেশি কথা বলবো না এই জায়গায়। পার্ট মানে কি? অংশ। স্পিচ মানে কি? কথা বা বাক্য। স্পিচ মানে হচ্ছে কথা বা বাক্য, সেন্টেন্স। পার্টস অফ সেন্টেন্স একই কথা। হ্যাঁ, তো সুতরাং পার্টস অফ স্পিচ হচ্ছে কথার বা বাক্যের অংশসমূহ। এই যে দেখো, তোমাদের জন্য একটা এক্সাম্পল নিয়ে এসেছি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি, এটা একটা সেন্টেন্স, রাইট? এই সেন্টেন্সটার প্রত্যেকটা শব্দ, এই আই, এই প্লে, এই ফুটবল, এক একটা পার্টস অফ স্পিচ। পিওএস মানে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এক একটা পার্টস অফ স্পিচ, এক একটা পার্টস অফ স্পিচ, এক একটা পার্ট অফ এ স্পিচ, মানে একটা স্পিচের একটা পার্ট, একটা, এইটাকেই পদ বলা হয়। ফাইন। এখন এই পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার, ঠিক আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমাদের ছোটবেলায় এগুলো আমি মুখস্থ করতাম, করতে করতে আমাদের বয়সে তো মাইকেল জ্যাকসনের যুগ ছিল। 9 নম্বরে আমি, মানে আমার মুখে ঠেলা মেরে চলে আসতো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, মাইকেল জ্যাকসন। ওকে, এরকম চলে আসতো আর কি। তোমাদের বয়সে থাকতে এরকম একটু দুষ্টামি ফাইজলামি করতাম। ওকে, সো সব মিলায় পার্টস অফ স্পিচ মাইকেল জ্যাকসন বাদ দিলে 8টা। মাইকেল জ্যাকসন বাদ দিলে 8টা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাংলাগুলো একটু খেয়াল করব। বাংলায় যদিও পদের বিস্তারিত আলোচনা হয়েছে, মানে পদ, বাংলায় পদ 5টা। হ্যাঁ, আমি জানি না, আমি বাংলা পড়াই না, এখন চেঞ্জ হইতে পারে। শুনেছি কিছুদিন আগে নাকি এটাকে আরো বাড়ানো হয়েছে, পদের নানান ডাইভার্সিফাইড এই প্যাটার্নটা নেওয়া হয়েছে, মানে 8টা করা হয়েছে আর কি। যাই হোক, নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ নাম বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অব্যয়, সমুচ্চয় অব্যয়, এটা সেটা নানান কিছু। আচ্ছা, বাংলা বাদ দেই, বাংলা আসলে বাংলা ক্লাসে পড়বা, আমি ইংরেজি পড়াবো, ঠিক আছে? এই বাংলা পারলে তো বাংলাই পড়াইতাম। ওকে, আসো। সো এই 8 প্রকার পার্টস অফ স্পিচের সবার শুরুতে হচ্ছে নাউন। হোয়াট ইজ নাউন? নাউন হচ্ছে ভাইয়া একটা যে কোনো কিছুর নেমিং ওয়ার্ড, নাম, পরিচয়বাচক শব্দ। ভাইয়া আমি আজকে হয়তো নাউন চেনার বেস্ট টেকনিক গুলো দিতে পারবো না, কারণ ওই কি বলে, মানে আজকে শুধু বেসিক আলোচনা হবে। ঠিক আছে, বাট কোন একটা ক্লাসে অবশ্যই আমি দেখাবো যে কিভাবে নাউন চিনতে হয়। বাট আপাতত একটা সিম্পল জিনিস, পরিচয়বাচক। পরিচয় দিলেই, কোনো কিছুর একটা পরিচয় দিলেই সেটা নাউন। যেমন খেয়াল করে দেখো, নাহিদ একটা মানুষের পরিচয়, নাম। বাংলাদেশ, ম্যান, টিম, গোল্ড, বিউটি। বিউটি একটা গুণের নাম, একটা কি বলে, সৌন্দর্যের নাম, একটা বৈশিষ্ট্যের নাম। বিউটি সৌন্দর্য, সৌন্দর্য। বিউটিফুল না, কিন্তু বিউটিফুল হচ্ছে একটা অবস্থা, বিউটিফুল একটা অবস্থা। বাট আমি যখন বিউটিফুলের অবস্থার নাম দেই বিউটি, মানে একটা মানুষ বিউটিফুল হইলে, একটা মেয়ে বিউটিফুল হইলে, তার ভিতরে যে গুণটা আছে, দ্যাট ইজ কল্ড বিউটি। গুণের নামটা, সবকিছুর একটা নাম আছে, সবকিছুকে আকিকে দিয়ে নাম দেওয়া যায়। এই যে নামগুলা, গুণের নাম, সেটা হচ্ছে বিউটি। তো এরকম নামবাচক শব্দ হলে, পরিচয়বাচক শব্দ হলে, সেটা কি হবে ভাইয়া? নাউন হবে। এই নাউনের প্রকারভেদ কি কি? এই নাউনের প্রকারভেদ কি কি? নাউনকে মানে নানান ভাগে ভাগ করা যায়, নানান ভাগে ভাগ করা যায়। চলো আমরা একটু ভাগগুলো দেখি। মূলত নাউন 2 প্রকার, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। আমি সবগুলো আবার গ্রাফ আলাদা করে দেখাই দিব, ঠিক আছে? একটা গ্রাফ চার্ট আকারে দেখাই দিব। নাউন মূলত কয় প্রকার বলো? কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কাহিনী কি? হোয়াট ইজ কনক্রিট, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট? কনক্রিট এটার মানে হচ্ছে শক্তপোক্ত। কনক্রিট মানে হচ্ছে শক্তপোক্ত, বস্তুবাচক, ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক একই কথা, বস্তুবাচক নাম। এইখানে
একটা ক্লু দেয়া আছে, ইন্দ্রিয়। বলো তো আমাদের ইন্দ্রিয় কয়টা? বিজ্ঞানের স্টুডেন্ট তোমরা, বিজ্ঞান পড়ো, সাধারণ বিজ্ঞান, ঠিক আছে? সবাই তো বিজ্ঞানে খুব পারদর্শী, তাই না? বলো, বিজ্ঞানে পড়েছো না ছোটবেলায় বা বড় বেলায় যে ইন্দ্রিয় কয়টা? মানুষের ইন্দ্রিয় আছে কয়টা? 5টা। ইয়েস, তোমরা অনেকে মনে মনে বলে ফেলছো 5টা। 5টা ইন্দ্রিয় আছে। সেগুলা কি কি? সেগুলা কি কি? চোখ, পঞ্চ ইন্দ্রিয় যেটা, কান, নাক, তারপর হচ্ছে জিহ্বা, তারপর হচ্ছে জিহ্বা, জিহ্বা, তারপর হচ্ছে ত্বক। ত্বক, এই তো 5টা। 1 2 3 4 5। ওকে, 5টা ইন্দ্রিয়। মানুষের ইন্দ্রিয় আছে কয়টা ভাইয়া বলো? 5টা। এই 5টা দিয়ে গ্রহণ করা যায় এমন নাউনই হচ্ছে কনক্রিট নাউন। এই 5টা দিয়ে গ্রহণ করা যায়, হ্যাঁ, গ্রহণ করা যায়, রিসিভ করা যায় এমন নাউনই হচ্ছে কনক্রিট নাউন। এমন নাউনই হচ্ছে কনক্রিট নাউন। আরো সহজ করে আরেকটু পরে বলতেছি। এমন নাউনই হচ্ছে কনক্রিট নাউন। যেমন একটা এক্সাম্পল দেই, আকরাম। আকরামকে কি চোখ দিয়ে গ্রহণ করা যায় না? স্পর্শ করা যায় না? হ্যাঁ, ত্বক দিয়ে স্পর্শ করা যায় না? ইয়েস। 5টা ইন্দ্রিয়র যে কোনো একটা দিয়ে আমি গ্রহণ করতে পারবো। আমি দেখতে পারবো, আমি কানে শুনতে পাবো, আমি নাকে ঘ্রাণ নিতে পারবো, আমি জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করতে পারবো, খাইতে পারবো। যদিও আবার বললো না যে আকরামকে খাইতে পারবো কিনা, এক একটা এক এক রকম। যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গোটাকে আমরা খাইতে পারবো, জিহ্বা দিয়ে গ্রহণ করতে পারবো। তারপর হচ্ছে ত্বক, ত্বক আমরা ফিল করতে পারবো। হ্যাঁ, আমরা ফিল করতে পারবো, ত্বককে আমরা ফিল করতে পারবো, ঠিক আছে? ফিল করতে পারবো, ত্বক দিয়ে ফিল করতে পারবো, স্পর্শ করতে পারবো, মানে স্পর্শ করলে ফিল করতে পারবো। যেমন আকরামকে ধরলে আমরা, বা একটা কলমকে ধরলে, একটা কলমকে ধরলে ত্বক দিয়ে স্পর্শ করা যায়, ত্বক দিয়ে গ্রহণ করা যায়। এই যে চোখ, এই যে চোখ, কান, নাক, জিহ্বা, অথবা শরীরের যে কোনো স্কিন, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের যে কোনো একটা বা একাধিক দিয়ে যদি রিসিভ করা যায়, টাচ করা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, ঘ্রাণ শোনা যায়, কানে শোনা যায়, তাহলে সেটা কনক্রিট নাউন। ফ্লাওয়ার, ফ্লাওয়ারকে কি করা যাবে ভাই বলো? অবশ্যই দেখা যাবে। ফ্লাওয়ারকে তুমি দেখতে পারবা, তুমি এটাকে টাচ করতে পারবা, তুমি এইটাকে ঘ্রাণ নিতে পারবা। সো ফ্লাওয়ার একটা কোন ধরনের নাউন বলো? কনক্রিট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট কোনটা? অ্যাবস্ট্রাক্ট কোনটা? এটার বাংলাটা করা হয়েছে গুণবাচক বা ভাববাচক নাম, ভাববাচক বিশেষ্য। এইটা সহজে আমি একটা সহজ টেকনিক দিই, দেখো। মানে এখানে তো অনেক কিছুই আছে, আমি যেগুলো যে পড়তেছি না ভাই, এগুলো একটু পড়ে নিও। হ্যাঁ, তোমরা একটু পড়ে নিও, আমি আমার মতো করে আগাই। আমার টাইম থাকলে আমি পড়তাম, বাট 1 ঘন্টার ক্লাস তো আমি এরকম করে পড়াবো না। মানে আমি এখানে যা লেখা আছে এটা তোমার বইয়ের লেখা, বইয়ের কথাবার্তা। এখানে যা আছে বইয়ের কথাবার্তা। টিচারের যদি বইয়ের কথাবার্তাই বলে, টিচার আর বইয়ের মধ্যে তফাৎ কি থাকলো? আমি তো টিচার, আমি তো আর বই না। আমার আমার ক্ষমতা আছে সহজ করে বুঝানোর, বইয়ের অনেক সময় ক্ষমতা থাকে না। ওকে, বইকে সহজ করার দায়িত্ব হচ্ছে টিচারের। সো বইয়ের কথাবার্তা আছে, আমি আমার মতো করে সহজ করে বলি। চলো, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, আচ্ছা এই যে 5টা ইন্দ্রিয় আমরা পড়লাম মাত্র, 5 সেন্স, 5 সেন্সেস, 5টা ইন্দ্রিয়। সেন্স মানে ইন্দ্রিয়, 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 হ্যাঁ, শরীরের ইন্দ্রিয়। তো 5টা সেন্সের বাইরে আর কোনো ইন্দ্রিয় নাই? ইয়েস, আরেকটা আছে, আরো কয়েকটাই আছে, মানে সাইন্টিফিক্যালি আরো একটা ইন্দ্রিয় মনে হয় যে আছে। আমরা বলি সিক্স সেন্স, নাম শুনছি? সিক্স সেন্স, সিক্স সেন্স যেটা, হ্যাঁ, সিক্স সেন্স, সিক্স সেন্স বা হৃদয়, মন, হৃদয় অথবা মন, হৃদয় অথবা মন, আমাদের সিক্স সেন্স, হৃদয় অথবা মন, যেটা আমাদের ফিল করার জিনিস, ঠিক আছে? হৃদয় অথবা মন। তো খেয়াল করে দেখো, এই 5টা সেন্সের বাইরে আরো একটা সেন্স আছে, হৃদয় অথবা মন, ঠিক আছে? আহারে আমার হৃদয়, আমার মন, এটাও একটা ইন্দ্রিয়র মতো কাজ করে, তাই না? এটাও কষ্ট নিতে পারে, এটা সুখ নিতে পারে, এটা আনন্দ নিতে পারে, এটা ভালোবাসা নিতে পারে, এটা ঘৃণা নিতে পারে। ঠিক আছে? এই যে যতগুলা কথা বললাম, আনন্দ, ভালোবাসা, সুখ, দুঃখ, কষ্ট, সবগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো হৃদয় দিয়ে ফিল করার জিনিস। আবারও ভালো করে বুঝো, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা? যেগুলা হৃদয় দিয়ে ফিল করার জিনিস, হৃদয় দিয়ে রিসিভ করা লাগে, হৃদয় দিয়ে ফিল করতে হয়, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ওয়েলথ, ওয়েলথ মানে হচ্ছে সম্পত্তি, ধন সম্পত্তি, ঠিক আছে? ধন সম্পত্তি, ওয়েলথ। সাইলেন্স, একটু একটু ভালো করে বুঝো, সাইলেন্স, ওয়েলথ, ওয়েলথ মানে সম্পত্তি, ধন, ঠিক আছে? ধন মানে, ধন মানে তোমার যা কিছু আছে, ধরো যে এই আহ সমস্ত কিছু, তোমার লাইফের সবকিছু মিলায় সমস্ত কিছু, এটা তুমি ফিল করবা, ওয়েলথ, ঠিক আছে? ধন সম্পত্তি, সম্পত্তি। তারপর হচ্ছে সাইলেন্স, একটু বলো তো ভাইয়া, সাইলেন্স, সাইলেন্স কে কি ধরা যাবে?
সাইলেন্সকে কি ছোঁয়া যাবে না? সাইলেন্সকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। সাইলেন্সকে ফিল করতে হয়। সাইলেন্স, নীরবতা, নীরবতা এটা এটা বুঝা যায়, মানে ভিতরে যে নীরবতা বুঝা যায়। অথবা খেয়াল করে দেখো লাভ, অথবা খেয়াল করে দেখো হেট, ঠিক আছে? হ্যাপিনেস, যদিও লাভ একটা ভার্বও হয় বাট লাভ নাউনও হয়, লাভ নাউনও হয়। হ্যাপিনেস, হ্যাপিনেস, ঠিক আছে? হ্যাপিনেস। স্যাডনেস, স্যাডনেস, স্যাডনেস একটু বুঝো তো। হ্যাপিনেস এটা হৃদয় দিয়ে ফিল করার জিনিস, এটা হৃদয় দিয়ে ফিল করার জিনিস। তো হৃদয় দিয়ে ফিল করার জিনিস যে নাউন গুলা, মন দিয়ে যেটা ভিতর থেকে ফিল করতে হয়, সিক্স সেন্স দিয়ে যেটা রিসিভ করতে হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হৃদয় দিয়ে ফিল করার জিনিস না, বাকিগুলা দিয়ে, বাকি পাঁচটা দিয়ে রিসিভ করা যায়, সেগুলা কনক্রিট নাউন। সিম্পল, সহজ করে, সহজ করে, ঠিক আছে? আরো কয়েকটা এক্সাম্পল দিলাম, লাভ, হেট, হ্যাপিনেস, স্যাডনেস ইত্যাদি অনেক কিছু আছে, জয়, ইমোশন, ঠিক আছে? হ্যাঁ, এরকম ভিতর থেকে ফিল করা লাগে। এই যে ভাববাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। বিউটি, একটু আগে যে বলতেছিলাম বিউটি একটা নাউন, বলো বিউটি। এটা কি তুমি বিউটি বা সৌন্দর্য, বিউটি বা সৌন্দর্য, বিউটিকে ধরতে পারবা? সৌন্দর্যকে ধরতে পারবা নাকি সৌন্দর্যকে ফিল করা লাগে? সৌন্দর্যকে ভিতর থেকে ফিল করা লাগে। তাহলে বিউটি কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ভিতর থেকে ফিল করা যায় না, বাট বাইরে থেকে এটা ধরা যায়, ছোঁয়া যায়, পাঁচটা সেন্সের যে কোনো একটা দিয়ে রিসিভ করা যায়, সেটা কনক্রিট নাউন। ক্লিয়ার? একদম 100 ক্লিয়ার হওয়ার কথা। আমরা আগাই। তবে এই কনক্রিট নাউনটাকে, হ্যাঁ, কনক্রিট নাউনটাকে আরো জেনারেলি 4টা ভাগে ভাগ করা হয়েছে। ভালো করে বুঝো। এই কনক্রিট নাউন আমি দিব, আমি আবারও সব একটা গ্রাফ আকারে দিয়ে দিব। হ্যাঁ, এই কনক্রিট নাউন এটা 4 ভাগে ভাগ করা হয়েছে। আরো একটা ভাগ আছে ওই যে যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট এটা 2 ভাগে ভাগ ছিল, এই কনক্রিটকে আরো 4 ভাগে ভাগ করা হয়। এই সব মিলে ইন জেনারেল কোন কোন জায়গায় নাউনকে 5 প্রকার বলা হয়েছে। আবার মডার্ন গ্রামারে ম্যাটেরিয়াল নাউনটা অন্তর্ভুক্ত নেই। এটা কোনো কিছু বুঝতে হবে না, জাস্ট শিখে রাখো, জাস্ট জেনে রাখো যে মডার্ন গ্রামারে ম্যাটেরিয়াল নাউনকে কমন নাউন ধরা হয়েছে। এটা মডার্ন গ্রামার অনুসারে। হ্যাঁ, মডার্ন গ্রামার অনুসারে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ইজ ইকুয়াল টু কমন। মডার্ন মানে হচ্ছে একটু আধুনিক, মানে যেটা পুরনো না, নতুন দুনিয়ার, নতুন জীবনের গ্রামার। হ্যাঁ, গ্রামারেরও বিভিন্ন ভাগ আছে। আমরা নাউনের ভাগ পড়তেছি, এখন দেখতেছি গ্রামারেরও ভাগ আছে। ইয়েস ভাইয়া, গ্রামারেরও ভাগ আছে। মডার্ন গ্রামার অনুযায়ী অনেক গ্রামারবিদ বলেছেন ম্যাটেরিয়াল নাউন কমন নাউনের একটা মানে একই জিনিস, এটা ভাগ করার দরকার নাই। বাট ইন জেনারেল যদি আমরা ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী যাই, মানে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী, তাহলে মোট ওই কনক্রিটকে 4 ভাগে ভাগ করা হয়, আর অ্যাবস্ট্রাক্ট এই মিলায় 5টা নাউন আছে। ওকে, 5টা নাউন। নাউনকে ধরা যায় কি যায় না, ছোঁয়া যায় কি ছোঁয়া যায় না, এর উপর ভিত্তি করে সব মিলে ওভারঅল দেখা যায় কি যায় না। হ্যাঁ, এর ওভারঅল কয় প্রকার? 5 প্রকার। চলো দেখি একটু 5 প্রকার নাউন গুলো আমাদের জানতে হবে। চলো, কারণ বেসিক ক্লাস অবশ্যই জানবো আমরা। হোয়াট ইজ প্রপার নাউন? ও কি কি 4টা কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিটের পরে আরেকটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ওরে ধইরা আর কনক্রিটের 4 ভাগে ভাগ কইরা সব মিলায় নাউন আছে কয়টা? 5টা। সব মিলায় নাউন আছে কয়টা? 5টা। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। কোনটা কি সবগুলা জানবো ভাইয়া, সবগুলা জানতেই আসছি আজকে। চলো আগে। প্রপার নাউন একটি নির্দিষ্ট ব্যক্তি, ভালো করে বুঝো, নির্দিষ্ট ব্যক্তির কথা বলা আছে। এই তো এই জায়গায় তো ক্লু দেয়া আছে। একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, একজনের জন্য এক নাম, একজনের নাম, একজনের নাম। ভালো করে বুঝো, একজনের নাম যদি হয়, একজনের নাম, হ্যাঁ, সেটাই হবে প্রপার নাউন। একজনের, ইউনিক, ইউনিক নেম, একজনের, ইউনিক, একজনের নাম, একজনের এক নাম। এই ছোটখাটো জিনিস একটু নোট করবা। হ্যাঁ, যে ছোটখাটো ট্রিক্স গুলা দেই, যে ছোটখাটো ম্যাজিক গুলা দেই ছোটখাটো, সেই ম্যাজিক গুলা একটু নোট করবা। একজনের এক নাম, প্রপার নাউন। যেমন একটু বলতো, বাংলাদেশ একটা কান্ট্রির একটা নাম, বাংলাদেশ একজনের জন্য একটাই নাম, একটা বাংলাদেশ একটাই নাম। নজরুল কয়টা আছে? নজরুল দুনিয়াতে একটাই থাকতে পারে, বাট নজরুল যে ব্যক্তি, এই ব্যক্তিটা একজনের একটা ইউনিক নাম হইতে পারে কিনা? না, একজনের নাম। ভালো করে বুঝো। তোমাদের এখানে আমি এই আলোচনা একটু পরে আসতেছি। ঢাকা একটা একজনের নাম কিনা, একটার নাম কিনা? একজনের নাম, একজনের নাম, একটা জিনিসের নাম। পদ্মা একটা নদীর নাম, একটা একটা করে, সবকিছু একটা একটা। নজরুল এখানে একজন, ঢাকা এখানে একজন, পদ্মা এখানে একজন, বাংলাদেশ এখানে একজন, একটা একটা করে। সেটা প্রপার নাউন, সেটা প্রপার নাউন, নির্দিষ্ট ব্যক্তি, প্রপার নাউন। ঠিক আছে? এইটার সাথে প্যাচ লাগে হচ্ছে কমন নাউনের। কমন নাউন, কমন নাউনের এটা অনেক সময় বাংলা করা হয় জাতিবাচক, জাতিবাচক, ঠিক আছে, জাতিবাচক বিশেষ্য।
যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝে এক জাতীয়, সমজাতীয় সবাইকে বোঝায় তাকে কমন নাউন বলা হয়। যেমন বয়, গার্ল, স্টুডেন্ট। বলো তো, বয় কি একটা ছেলের নাম কখনো বয় হবে? একটা মেয়ের নাম কখনো গার্ল হবে? আমি কি বলবো যে এই আমার বড় বোনের নাম গার্ল? না। আমি কি বলবো যে আমার ফেভারিট স্টুডেন্টের নাম হচ্ছে স্টুডেন্ট? বলা যাবে না, এরকম না। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রপার নাউন ভার্সেস কমন নাউনের এই যে দেখো ডিফারেন্সটা এইখানে দেয়া আছে। প্রপার নাউন হচ্ছে একজনের জন্য এক নাম, একজনের এক নাম, ঠিক আছে, একজনের এক নাম। আর কমন নাউন হচ্ছে অনেকজনের একটি নাম, অনেকজনের জন্য একটি নাম, অনেকজনের জন্য, হ্যাঁ, একজনের জন্য একটা নাম আর অনেকজনের জন্য একটা নাম, সেটা হচ্ছে কমন নাউন। এই দুটা কথা একটু খেয়াল রাখবা। মানে কি, ঢাকা, ঢাকা মেলা কয়টা আছে? একটাই, একজনের জন্য এক নাম। রাজশাহী একজনের জন্য এক নাম। চট্টগ্রাম একজনের জন্য, একটা সিটির জন্য, একটা সিটির জন্য একটাই নাম। এই সবগুলা মিলায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এইটার কমন নাম কি? সবগুলা কমনলি কি নামে পরিচিত? আমি ধরো এখানে ঢাকাকে নিয়ে আসলাম, ধরো এটা ঢাকা, এটা রাজশাহী, আর ধরো এইটা হচ্ছে চট্টগ্রাম। একটু ভালো করে বুঝো, তিনটা সিটি নিয়ে আসছি তোমাদের সামনে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। একজনের জন্য এক নাম, এটার নাম ঢাকা, ঢাকা এটা এরই নাম, চট্টগ্রাম এরই নাম, রাজশাহী এরই নাম, ঠিক আছে? ও উল্টে গেছে মনে হয়, যাই হোক। সো এই যে একজনের জন্য এক নাম, সেটা ছিল প্রপার। বাট তিনটার কমন নাম কি? তিনটার কমন নাম কি, মানে সাধারণ নাম কি? সিটি। তিনটাই এক একটা সিটি, শহর, সিটি। এই সিটি কথাটা কমন, সিটি কথাটা কমন, ঠিক আছে? যেমন আরেকটা এক্সাম্পল দেই। তোমরা যারা আছো, আমি জানি না এখন আর নামগুলো পড়তে পারতেছি না, তোমরা এখানে যারা আছো, রহিম, করিম, সল্টু, বল্টু, হ্যাঁ, নানান মানুষজন, আমিনা, সখিনা, অনেকেই আছো। তো এই যে তোমরা সবাই আছো, আমার ক্লাসে যারা আছো, তোমরা সবাই সবাই ভালো করে বুঝো, সবাই সবাই আমার কি? সবাই আমার স্টুডেন্ট না? একটু ভালো করে বুঝো, সবাই আমার স্টুডেন্ট। তোমাদের সবার এক একজনের এক একটা নাম আছে না? সবাই আমার স্টুডেন্ট, সবার এক একজনের এক একটা নাম আছে, রহিম, করিম, সলিম, তারপরে সল্টু, বল্টু, অরিনা, সখিনা, জরিনা, এই সবার এক একজনের এক একটা নাম আছে। এই যে রহিম, এটা প্রপার নাউন। আরেকজন স্টুডেন্ট যদি বলি দাঁড়াও করিম দাঁড়াও, তাহলে করিম দাঁড়া যাবে, করিম প্রপার নাউন। রহিম আর করিম দুইজন মিলায় আমার কি হয়? স্টুডেন্ট হয়। দুইজনের কমন নাম কি? স্টুডেন্ট। সো তোমরা সবাই স্টুডেন্ট, কমনলি তোমাদের নাম হচ্ছে স্টুডেন্ট, এটা তোমাদের কমন নাউন। তোমাদের স্টুডেন্টের ভিতরে, কমন নাউনের ভিতরে এক একজনের এক একটা পাসপোর্টের মতো এক একটা নিজস্ব নাম আছে না? এই নিজস্ব নামটা হচ্ছে প্রপার নাউন। আই গেস ক্লিয়ার? এই যে দেখো, পদ্মা, যমুনা, মেঘনা, এগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো হচ্ছে প্রপার নাউন। আর এই তিনটার কমন নাম কি? রিভার। এগুলো এক একটা কি? রিভার। এক একটা কি? রিভার। এই রিভার হইলে এটা কি হয়ে যাবে? কমন হয়ে যাবে। রিভার শব্দটা কমন। রিভার দিয়ে আমি কি একটা নদী বুঝাই, নাকি বাংলাদেশের সব রিভার, দুনিয়ার সব রিভার, দুনিয়ার সব রিভারকে আমি কমনলি রিভার নামে ডাকি। সো দিস ইজ কমন নাউন। আই গেস ক্লিয়ার? বেশ সময় নিয়ে বললাম, না বুঝার কিছু নাই। ওকে, প্রপার নাউন, কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন গেল। আমরা আগাই। কালেকটিভ নাউন। হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকশন। কালেকটিভের ভিতরে কি আছে বলো তো ভাইয়া? কালেকটিভের ভিতরে কি আছে? কালেকশন আছে। এটা হচ্ছে দল বা গ্রুপ, দল বা গ্রুপ বুঝায় কালেকটিভ নাউন। দল বা গ্রুপ বুঝায়, দল বা গ্রুপ, কালেকটিভ নাউন। দল বা গ্রুপ, এটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকশন বুঝায়, কালেকশন। কালেকটিভের ভিতরে কি আছে? কালেকশন। মানে এক সিঙ্গুলার, বাট ভিতরে অনেকজন, ভিতরে অনেকজন। ধরো এখানে একটা বক্স আছে, বক্সের ভিতরে আমি ধরো তোমাদের 4-5 জনের ঢুকাইলাম, ঠিক আছে? 4-5 জনের এখানে আটকায় রাখলাম এই বাক্সের ভিতরে। তো বা তোমরা 11 জন মিলে আমি একটা টিম করলাম। এই টিমের ভিতরে, টিম শব্দটার ভিতরে আমার মানুষ থাকতে পারে 11 জন। এই টিমের ভিতরে 11 জন প্লেয়ার থাকতে পারে, 11 জন প্লেয়ার থাকতে পারে। 11 জন প্লেয়ার মিলে, 11 জন প্লেয়ার মিলে আমি টিম করলাম। এই টিম শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। টিম শব্দটা কি বলো? কালেকটিভ নাউন। টিমের ভিতরে, যেই শব্দটার ভিতরে অনেক মানুষ আছে, অনেক বস্তু আছে, অনেক কিছু আছে, সেটা কালেকটিভ নাউন। যেমন এক্সাম্পল দেখো, অডিয়েন্স, শ্রোতা। অডিয়েন্স মানে কি? শ্রোতা বা দর্শক। দর্শক, আচ্ছা, একজন নিয়ে দর্শক হবে? হ্যাঁ, এটা কি মানে এই কি বলে হয় না যে অনেকে গান টান গায়, দর্শক টর্শক পায় না, ঠিক আছে? সে নিজেই গায়ক, নিজেই দর্শক, এমন কি হয়? আসলে হয় না নরমালি, পসিবলি।
তো দর্শক মানে কি? দর্শক কিন্তু দর্শক কথাটার ভিতরে একজন নাই, অনেকজন আছে। দিস ইজ কালেকটিভ নাউন। তারপরে কমিটি, একজন নিয়ে কমিটি হবে না। আমি বাংলাদেশ, আমি প্রেসিডেন্ট, আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি সব, আমার দুনিয়া আমি সব, আমি কমিটির সব, আমি একটা কমিটি করছি, সংগঠন করছি, আমি সব। ঠিক আছে, এরকম হয় না, হয় না। কমিটি হচ্ছে 4-5 জন, 10-12 জন, একাধিক মানুষ মিলায়, অনেকজন মিলায় একটা একটা কমিটি হয়। তো কমিটি শব্দটার ভিতরে কয়জন আছে? অনেকজন আছে। ক্লাস, ভাইয়া শ্রেণী, একটা স্টুডেন্ট নিয়ে ক্লাস হয় না, প্রাইভেট টিউশন হয়, প্রাইভেট টিউশন হয়। এই যে ক্লাস, এই ক্লাসে যতজন আছো সবাই মিলে আমার ক্লাস তৈরি করছো না? তো ক্লাস শব্দটার ভিতরে অনেকজন আছে। ফ্লক, ফ্লক মানে হচ্ছে গরুর দল, গবাদি পশুর দল, হ্যাঁ, পশু পাখির দল, সহজ কথা, পশু পাখির দল বা ভেড়ার দলও হয়, ভেড়ার দল হয়, মানে সহজ কথা গরুর দল, পাখির দল, পাখির দল, ভেড়ার দল বা পাখির দল, পশু না লিখি, পাখির দল অথবা ভেড়ার দল, অথবা ভেড়ার দল, ঠিক আছে, ভেড়ার বা পাখির দল, এটাকে ফ্লক বলা হয়, ভেড়ার বা পাখির দল, ফ্লক। এখন ফ্লক, ফ্লক যখন আমি বলবো, এই ফ্লকের ভিতরে অনেকগুলা ভেড়া থাকবে, অনেকগুলা ভেড়া থাকবে। আরেকটা শব্দ যদি আমি বলি, ক্যাটেল, ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর দল। এটাও একটা, এই শব্দটাও কালেকটিভ নাউন, গবাদি পশুর দল, গরুর দল। এই যে অনেকে বলে না, এই গরুর দল, ক্লাসে টিচার অনেকে বলে গরুর দল, ঠিক আছে, গরু, গরু মহিষের দল, গবাদি পশুর দল, গবাদি পশুর দল। সব ক্যাটেল শব্দটা আমি যখন বলবো, এটা সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার হয়েও ভিতরে অনেকজন আছে, এটাই কালেকটিভ নাউন। কালেকটিভ আর কমনের মধ্যে অনেকে প্যাচ লাগায় ফেলো, ভালো করে বুঝো। কমন নাউন দ্বারা মানে অনেক কিছু বলা আছে, আমি একটু রিডিং করি আগে। কমন নাউন দ্বারা কোন একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে, এটা একটা সাধারণ নাম, নির্দিষ্ট শ্রেণীর একটা কমন নাম। আর কালেকটিভ নাউন দ্বারা সমষ্টি নির্দেশ করে, কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে, সমষ্টি, দল নির্দেশ করে, এটাই বেসিক পার্থক্য। হ্যাঁ, এই বাকিগুলা খুব একটা না দেখলেও হবে। আমি আমার মতো করে আরেকবার সহজ করে, বইয়ের কথাটাকে সহজ করে বলি। কমন নাউন মানে কি? এটা আমরা মাপবো, সিঙ্গুলার রেখে মাপবো, দুইটারই সিঙ্গুলার করব। কমন, এটা সিঙ্গুলার এবং সিঙ্গুলার হলে একজনই, শেষ। কমন নাউন সিঙ্গুলার, একজনই। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়েও কিন্তু ভিতরে অনেকজন, ভিতরে অনেকজন, ভিতরে অনেকজন, দ্যাট ইজ কল্ড কালেকটিভ নাউন। ভালো করে বুঝো। বুক সিঙ্গুলার, একটাই বই, বই কিন্তু আমি যখন বলবো বই, বই দিয়ে কি কোনো দল বুঝাবে? না, বই দিয়ে দল বুঝাবে না, বই দিয়ে আমার কোনো দল বুঝাবে না। বই এটা সিঙ্গুলার, সিঙ্গুলার ভিতরে একজনই। আমি যখন বলবো এই যে দিস ইজ আ বুক, ঠিক আছে, এটা একটা বুক, বুক, দিস ইজ আ বুক, একটা বই, সিঙ্গুলার, একটাই, একটাই কমন নাউন। হ্যাঁ, এটা এটা কি প্রপার নাউন হবে? না, এটা কিন্তু প্রপার নাউন হবে না। বুক দুনিয়ার সমস্ত বই, এটা যদি একটা বই হয় এটার নামও বই, এটা যদি বই হয় এটার নামও বই, দুইটার কমন নাউন বুক। এই বইয়ের আমি যদি নাম দেই নীল জ্যোৎস্নার গল্প, নীল জ্যোৎস্নার গল্প, এটার নির্দিষ্ট নাম, এটার ভিতরের নাম, তখন এটা প্রপার নাউন হতে পারে। এই বইয়ের আমি যদি নাম দেই যে গরু মহিষের গল্প, এই গরু মহিষের গল্প, হ্যাঁ তোমাদের গল্প আর কি, গরু ছাগলের গল্প, আচ্ছা সরি না তোমরা না, তোমরা ভালো স্টুডেন্ট। সো পড়াশোনা আমি জানি না এখন পর্যন্ত পড়াশোনা কেমন করতেছো, যদি পড়াশোনা খারাপ করো তাইলে কিন্তু এরকম নাম দিব, ঠিক আছে। যেমন বদমাইশের গল্প, এই বইয়ের নাম দিল বই, দুইটাই আমার কমন নাম হচ্ছে বই, দুইটার কমন নাম কি? বুক। ধরে নাও দুইটাই বুক, দুইটা বই হাতে নিয়ে রাখছি, বই এই মুহূর্তে নাই আমার কাছে, তো বুক, দুইটার কমন নাম কি? বুক। এটার নাম দিছি আমি এবার যে নীল জ্যোৎস্নার গল্প, ঠিক আছে। কি কাব্যিক হয়ে যাচ্ছি, নিজের খুব বড় কবি মনে হইতেছে। তো নীল জ্যোৎস্নার গল্প শব্দটা প্রপার নাউন, এটার নাম কি দিছি? বদমাইশদের গল্প, ঠিক আছে। বদমাইশদের গল্পটা প্রপার নাউন। দুইটা বই কমন নাম হচ্ছে বই, দুইটার কমন নাম কি? বই, বুক, বুক হচ্ছে কমন নাউন। এখন অনেকগুলো বই মিলায়া আমি একটা লাইব্রেরি তৈরি করি, লাইব্রেরি সিঙ্গুলার, সিঙ্গুলার বাট ভিতরে অনেকগুলা, মানে ধরো আমি আরো কয়েকটা বই মিলে, আরো কয়েকটা বই মিলে, আরো কয়েকটা বই মিলে বিশাল বড় একটা লাইব্রেরি করলাম, লাইব্রেরি, হ্যাঁ লাইব্রেরি, মানে এইটা সিঙ্গুলার বাট একজনই। এইটা যখন সিঙ্গুলার হয়, ভিতরে অনেকজন, বক্সের মতো ভিতরে অনেকজন আছে, তখন সেটা কালেকটিভ হয়। লাইব্রেরি একটা কালেকটিভ নাউন।
সিঙ্গুলার বাট ভিতরে অনেকজন, কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার বাট ভিতরে অনেকজন। আর এটা সিঙ্গুলার একজনই, ভিতরে একজনই, কমনের মধ্যে সিঙ্গুলার একজনই, কালেকটিভে সিঙ্গুলার ভিতরে অনেকজন। প্লেয়ার 10-12 জন, মানে এক একজন এক একজন প্লেয়ার। ধরো এই বাংলাদেশ ন্যাশনাল জোকার টিম, ক্রিকেট টিম যেটা, হ্যাঁ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট জোকার টিম, ওখানে 11 জন জোকার খেলে, তো সবাই খেলোয়াড় ঠিক আছে, সবাই খেলোয়াড়। হ্যাঁ, লিটন কুমার দাস, তারপর হচ্ছে সৌম্য সরকার, হ্যাঁ তানজিদ তামিম, আরো অনেকেই আছে। এই যে খেয়াল করে দেখো, তানজিদ তামিম, তামিম, লিটন, লিটন কুমার দাস, লিটন কুমার দাস প্রপার নাউন, তানজিদ তামিম প্রপার নাউন। তামিম আর লিটন দুজনই প্লেয়ার, দুজনের কমন নাম কি? প্লেয়ার। দুজনের কমন নাম কি? প্লেয়ার। প্রপার নাউন দুইটার কমন নাম হচ্ছে প্লেয়ার। তো ওই প্লেয়ার মিলা একটা টিম হয়। খেয়াল করে দেখো, প্লেয়ার সিঙ্গুলার, সিঙ্গুলার, প্লেয়ারের ভিতরে কি অনেকজন আছে? লিটন একজন প্লেয়ার, ওর ভিতরে কি অনেকজন আছে? না, হইতে পারে যে বিরাট কোহলি ভিতরে মানে একাই 100, সেটা আরেক হিসাব, যে একাই 100 খেলে, 100 জনের মানে সে একাই যেদিন খেলবে সে একাই 100 জনের খেলা খেলে দেয়, সেই হিসাব আলাদা। জেনারেলি লিটন যখন বলতেছি একজন প্লেয়ার, একজন প্লেয়ার যখন বলতেছি প্লেয়ার সিঙ্গুলার, একজন একজনই, বাট প্লেয়ার মিলে টিম হয় সিঙ্গুলার। এই সিঙ্গুলারের ভিতরে অনেকজন আছে, অনেকজন আছে, 11 জন হইতে পারে, 6 জন হইতে পারে, 5 জন হইতে পারে। টিম কিন্তু খালি ক্রিকেট টিম হবে না, তোমরা গ্রুপ ওয়ার্ক করার জন্য টিম তৈরি করলে সেটাও টিম। হ্যাঁ, শিপ, ভেড়া, এই ভেড়া মিলা ফ্লক হয়, ফ্লক সিঙ্গুলার, বাট সিঙ্গুলার ফ্লক, ভেড়ার দল, ভেড়ার সমষ্টি, সমষ্টিবাচক শব্দ, সেটা কি হবে? কালেকটিভ হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার, 100 ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে, ওকে। একজন দুইজন যদি মিস আউট করে ফেলো, হ্যাঁ একজন দুইজন যদি মিস আউট করে ফেলো, কাইন্ডলি হচ্ছে যেই পার্টটুকু মিস করে ফেলবা বুঝো নাই, ওটা ক্লাস শেষে আরেকবার দেখে নিও। ডাউট সলভ কিন্তু হয় ক্লাসের শেষে, 20-30 মিনিট ডাউট সলভের সেশন হয়, ওখানেও প্রশ্ন করলে আনসার পেয়ে যাওয়া, সমস্যা নেই। আর গ্রুপেও প্রশ্ন করো, সমস্যা নেই। আমি একটু আগাই, আজকে খুব বেশি সময় চাইলেও দিতে পারবো না। এখানে ম্যাটেরিয়াল নাউন, যেগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, ওজন করা যায়, একক দ্বারা পরিমাপ করা যায়, ওজন করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। আরো সহজ কথা, ম্যাটেরিয়াল নাউনের মানে হচ্ছে উপাদান, উপাদানবাচক, উপাদান। হ্যাঁ, এই উপাদান কোনো কিছু তৈরির উপাদান। ম্যাটেরিয়াল হচ্ছে কোনো কিছু তৈরি করা যায়, ম্যাটেরিয়াল দিয়ে কি করা যায়? কোনো কিছু তৈরি করা হয়। ম্যাটেরিয়াল নাউন গুলো দিয়ে কোনো কিছু তৈরি করা যায়, তৈরি করা যায়। ম্যাটেরিয়াল নাউন দিয়ে কোনো কিছু কি করা যায়? তৈরি করা যায়। খেয়াল করে দেখো, গোল্ড, গোল্ড দিয়ে জুয়েলারি তৈরি করা যায়, স্বর্ণ তৈরি, স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করা যায়। তো গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আয়রন, আয়রন দিয়ে কি তৈরি করা যায়? আয়রন দিয়ে অনেকে অলংকার তৈরি করে বাইরের দেশে, এই আফ্রিকাতে, নানান জায়গায়। আয়রন দিয়ে, লোহা দিয়ে এই তোমার ধরো বিল্ডিং তৈরি করা যায়, ঠিক আছে, লোহা দিয়ে আরো নানান স্থাপত্য তৈরি করা যায়। আয়রন এটা একটা ম্যাটেরিয়াল নাউন। পানি, পানি দিয়ে আমাদের বডি তৈরি করা হয়েছে, সবচেয়ে বড় এক্সাম্পল। পানি দিয়ে রান্না তৈরি, মানে খাবার দাবার তৈরি করা হয়, পানি দিয়ে জুস তৈরি করা হয়। তো তৈরি করা যায়, এগুলো ওজন করা হয়, এগুলো সাধারণত ম্যাটেরিয়াল নাউন, সাধারণত ওজন করা যায়। এই যে পরিমাপ করা হয় একক দ্বারা, সাধারণত এটার মানে হচ্ছে ওজন করা হয়। সাধারণত এগুলো কি করা হয়? ওজন করা হয়। তো ওজন করা হয়, এটা দিয়ে কোনো কিছু তৈরি করা যায়, এই নাউনগুলো কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। এই নাউনগুলো কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। এই নাউনগুলো কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। বুক, বুক কি ম্যাটেরিয়াল হবে? অনেকে বলো, অনেকে বলো যে বস্তুবাচক হইলেই ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল অনেক জায়গায় লেখা আছে বস্তুবাচক। বুক, বইও তো একটা বস্তু। বুক কি ম্যাটেরিয়াল হবে? বুক দিয়ে তুমি কি তৈরি করো? বুক দিয়ে কি তৈরি করো? কোনো কিছু তৈরি করা হয় না। কিন্তু বুক যেটা দিয়ে তৈরি করা হয়, বুক যেটা দিয়ে তৈরি করা হয়, হ্যাঁ এটা তৈরি করা হয়, এটা তৈরি করা হয় ধরো এই কি দিয়ে? উড থেকে, একদম যেটা উড। বই তৈরি করার জন্য পেপার, পেপার লাগে। পেপারটা কই থেকে তৈরি হয়? উড থেকে। পেপারটা কই থেকে তৈরি করা হয়? উড, উড গাছ বা কাঠ থেকে। উড একটা ম্যাটেরিয়াল নাউন, উড একটা ম্যাটেরিয়াল নাউন। আর বুক তো আমরা কি পাইছি? কমন পাইছি। বুক কি পাইছি? কমন পাইছি। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন। আই গেস ক্লিয়ার? ক্লিয়ার তো, মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, ওকে ভাইয়া। এর বাইরেও, এর বাইরেও দেখো নাউন ইন জেনারেল তাইলে কয়টা পাইলাম? আরেকবার বলি, ইন জেনারেল কয়টা পাইলাম? 5টা। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এর বাইরে নাউনকে আবার গণনার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার। গণনার ভিত্তিতে নাউন কয় প্রকার ভাইয়া? 2 প্রকার। কি কি? কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল মানে গুণা যায়, আনকাউন্টেবল মানে যেটা গণনা যায় না, গণনা করা যায় না। একটু এক্সাম্পল বলে যাই। কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়, যেমন পেন, পেনকে তুমি গুনতে পারবা।
বুককে তুমি গুনতে পারবা, একটা বই দুইটা বই গুনা যাবে। স্টুডেন্টকে তুমি একটা স্টুডেন্ট দুইটা স্টুডেন্ট গুনতে পারবা এবং একজনকে থাপড়াইতে পারবা, দুইজনকে থাপড়াইতে পারবা, ঠিক আছে, ধরে ধরে গুনে গুনে থাপড়াইতে পারবা। চেয়ার গুনে গুনে কিনতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, স্টুডেন্ট খালি থাপড়ানোর জিনিস না, স্টুডেন্ট ভালোবাসারও জিনিস। মনে মনে বলতেছে ভাই খালি থাপড়ানোর কথা বলে। পড়াশোনা না করলে, বদমাইশি করলে টিচাররা থাপড়াবে, ঠিক আছে। তো পেন, বুক, স্টুডেন্ট, চেয়ার, এগুলো এক একটা কাউন্টেবল নাউন, গণনা করা যায়, ঠিক আছে। এইগুলা পূর্বে এন বসানো যায়, এগুলা নাম্বারস বসানো যায় বিভিন্ন, যেমন 2 চেয়ার্স 3 চেয়ার্স এরকম বলা যায়। সহজ কথা, এগুলোর সাথে এস বা ইএস যোগ করা যায়। কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগ হয়, যেমন বুক থেকে বুকস হয়, চেয়ার থেকে চেয়ার্স হয়, পেন থেকে পেনস হয়, পেন্সিল থেকে পেন্সিলস হয়, স্টুডেন্ট থেকে স্টুডেন্টস হয়। নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন কোনগুলা? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায় না। সহজ কথা, যেমন আমি যদি বলি ধরো মিল্ক, গণনার ভিত্তিতে, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? দুধকে গুনতে পারবা? হ্যাঁ, গরুর দুধ গুনা যাবে না? গুনা যাবে না। তারপর হচ্ছে ধরো আমি বললাম ওয়েল, ঠিক আছে, ওয়েল। অথবা আমি ধরো বললাম ওয়াটার, ভাই এগুলো কিন্তু ম্যাটেরিয়ালেও ছিল। যাই হোক, ম্যাটেরিয়াল হিসাব আলাদা। আমরা এখন গণনার ভিত্তিতে আরো 2 প্রকার নাউন ভাগ করতেছি। মানে ব্যাপারটা অনেকটা এইরকম, আমি দেখাই দিচ্ছি। ব্যাপারটা অনেকটা এইরকম, ঠিক আছে। নাউন এই বলছিলাম না, গ্রাফ দিব। নাউন ধরা যায় কি যায় না, ধরা যায়। এর উপর ভিত্তি করে নাউন 2 প্রকার, কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটটা হচ্ছে 5টা সেন্স দিয়ে রিসিভ করা যায়, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে হৃদয় দিয়ে ফিল করা লাগে। এই কনক্রিট নাউন আবার 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ আর হচ্ছে ম্যাটেরিয়াল। গেল। এটা হচ্ছে নাউনের এক ধরনের ভাগ, এটা নাউনের এক ধরনের ভাগ, এটা নাউনের এক ধরনের ভাগ। নাউনকে আমি এক ধরনের ভাগ করছি, এটা ধরা যায় কি না, ধরা যায় কি যায় না। নাউন গণনা যায় কি যায় না, গণনা করা যায় না। গণনা করা যায়, এর উপর ভিত্তি করে নাউন 2 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে কাউন্টেবল, দুইটার ভাগ আলাদা, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। এই কাউন্টেবলের অনেক অপর নাম কাউন্ট। হ্যাঁ, আমেরিকান ইংলিশে এটাকে কাউন্ট বলা হয়, আনকাউন্টেবল আমেরিকায় এটাকে নন কাউন্ট বলা হয়। একই জিনিস, নন কাউন্ট। আসলে বিষয়টা খুব একটা ডিফারেন্ট না, একই জিনিস, মানে খুব একটা না, একদমই ডিফারেন্ট না, একই জিনিস। তো এই হচ্ছে গ্রাফ। নাউনকে আমরা এইভাবে ভাগ করতেছি, গণনার ভিত্তিতে 2 প্রকার, আর ধরা যায় কি জানার উপরে প্রধানত 2 প্রকার। কনক্রিটকে আবার 4 ভাগে নিলে এই 4টা মিলা আর এটা মিলা 5টা, সব মিলে এখানে আছে 5টা, এই আর কি। ওকে, এটা একটা স্ক্রিনশট নাও, কারণ এটা থাকবে না, দ্রুত করে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নোটও করে ফেলতে পারো। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও। আই গেস স্ক্রিনশট নেওয়া ডান। আমি আগাই, ঠিক আছে। ওকে, আগাই। সো যেটা বলতেছিলাম, আনকাউন্টেবল নাউন ভাই গণনা করা যায় না। তবে এইখানে 2-একটা নাউন দেখবা যে ভাইয়া ফার্নিচারকে তো গুনি আমরা, একটা ফার্নিচার 2টা ফার্নিচার না, আমরা ফার্নিচারকে গুনি না। ফার্নিচারের ভিতরে যা আছে, চেয়ার টেবিল গুনি, আমরা চেয়ার গুনি, টেবিল গুনি, আলমিরা গুনি, ড্রেসিং টেবিলস এগুলো গুনি। আমরা কিন্তু ফার্নিচারের পুরো সেটটাকে আসলে গুনি না, এটা আমাদের একটা ভুল ধারণা। ফার্নিচার নন কাউন্ট নাউন, এস বাই এস করা যাবে না। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস প্লুরাল যোগ হবে না, যোগ হয় না। এটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখবা। ইনফরমেশন, তথ্য, এটা নন কাউন্ট নাউন। তুমি যদি বলো আই নিড সাম ইনফরমেশনস, গাজী ভাই বলে দিলাম আজকে ইনফরমেশনস ভুল। সারা জীবনের জন্য এটা ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। যত ভালো জায়গায় পরীক্ষা দিবা, ইনফরমেশন শব্দটা আসবে, যে আই নিড সাম ইনফরমেশনস। তোমরা তো বলবো ভাই আমরা তো বলছি ইনফরমেশনস, না, ইনফরমেশনস ভুল, কারেক্ট হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশন, এগুলো পূর্বে এস বাই এস হয় না, প্লুরাল হয় না। আর ওই যে আমেরিকান ইংলিশে নন কাউন্টকে, আনকাউন্টেবলকে নন কাউন্টও বলা হয়, এই আর কি, মোটামুটি ডান। ওকে, হ্যাঁ, অ্যাডভাইস, নিউজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, ইনফরমেশন, মিল্ক, অয়েল, ওয়াটার, রাইস। হ্যাঁ, রাইস, হেয়ার, রাইস,
হেয়ার, বলবো যে ভাইয়া চুল কি, চুল তো আমরা গুনতে পারবো, যদি আমরা আকামলা হই চুল গুনতে পারবো, ঠিক আছে। হেয়ার আনকাউন্টেবল নাউন। ওকে, আগাই। ডান, মোটামুটি ডান। নাউন কয় প্রকার, মোটামুটি ডান। আমরা এখন প্রোনাউনে আসবো। প্রোনাউন আসবো, তবে দু একটা ইয়েতে যাই, পোলে যাই, দু একটা পোলে যাই। নাউন শেষ করলাম, পোলে যাই। হ্যাঁ অবশ্যই ক্লাসে 5 মিনিট বেশি সময় লাগবে ভাইয়া, ভাইয়াকে কষ্ট করে সহ্য করা লাগবে। আপনি জানি আপনাদের কষ্ট হয় না, তারপরে অনেকে কষ্ট পান, দেখি যে ভাইয়া ছেড়ে দেন ছেড়ে দেন, 8টা বাজে ক্লাস আছে। ওকে আসো, আমরা একটা পোলে যাই, একটা পোলে যাব। হ্যাঁ দেখি, পোলে যা যা পড়াইলাম তার মধ্য থেকেই, নাউনের মধ্য থেকেই একটা পোল দিব, দেখি কে কয়জন পারেন, দেখি কে কয়জন পারেন, কে কয়জন পারেন, ঠিক আছে। কে কয়জন পারেন, আমি একটু সেট করে নেই, প্রশ্নটা সেট করে নেই। আহ হুম, আচ্ছা দিয়ে দিই, প্রশ্নটাই আগে দিয়ে দিই। এই যে দেখেন, কোনটা ম্যাটেরিয়াল নাউন, প্রশ্ন হচ্ছে এটা। কোনটা ম্যাটেরিয়াল নাউন, প্রশ্ন হচ্ছে এটা। সবাই কারেক্ট আনসার দ্রুত করে দিবেন, আই গেস দ্রুত করে দিবেন, পারবেন আশা করি। ঠিক আছে, প্রশ্ন, আমি প্রশ্নের সময় কমাই দিচ্ছি, প্রশ্নের সময় কমাই দিচ্ছি। প্রশ্নের সময় কমাই দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে পোল শুরু হয়ে যাবে, 5 সেকেন্ডের মধ্যে পোল শুরু হয়ে যাবে। সবাই কারেক্ট আনসারটা দিবা। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ম্যাটেরিয়াল নাউন, টিচার, আয়রন, বুক, টিম। কোনটা ম্যাটেরিয়াল নাউন, সবই পড়াইছি, পোল চলতেছে, দেখি। এখনো অনেকে দেখতে পাচ্ছি ভুল আনসার দিচ্ছ, আমি জানি না কেন দিচ্ছ, আমি জানি না কেন দিচ্ছ। যাই হোক, কিছু করার নাই। যারাই এখনো বুঝো নাই ম্যাটেরিয়াল নাউন কোনটা, কাইন্ডলি আরেকবার মানে ওই অংশটা দেখে নিও, ঠিক আছে। আজকে ক্লাসে বেশি আলোচনা করতে পারবো না। ওকে, আমার কাছে রেজাল্ট চলে আসছে, মোটামুটি ভালো রেজাল্ট আসছে, 80% স্টুডেন্ট পারছো, এটা 80% স্টুডেন্ট পারছো। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু লিডার বোর্ডটা দেখি। হ্যাঁ, লিডার বোর্ডটা আসতেছে না আমার এখানে, দাঁড়াও। ওয়াই কাজ করতেছে এখন, এই তো দাঁড়াও। ওকে, কোনো কারণে লিডার বোর্ড দেখা যাচ্ছে না। যাই হোক, যারাই মানে যারাই যারাই ফার্স্ট হইছো, যেই ফার্স্ট হইছো তাকে কংগ্রেচুলেশনস, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো যারা, অনেক অনেক কংগ্রেচুলেশনস। যারা পারলা না একটু দেখো, এইটা ম্যাটেরিয়াল নাউন কোনটা, আয়রন। আমরা দেখতেছিলাম ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পলে আয়রন, আয়রন দিয়ে আমরা কোনো কিছু তৈরি করতে পারি, বিল্ডিং তৈরি করতে পারি, কোনো স্থাপত্য তৈরি করতে পারি, যা দিয়ে কোনো কিছু তৈরি করা হয়, ওজন করা হয়। আয়রন দিয়ে কিন্তু আমরা নর্মালি কি করি, ওজন করি। হ্যাঁ, সো আয়রনকে আমরা মূলত কি করি, এটা দিয়ে কোনো কিছু তৈরি করি। সো এটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটাই হচ্ছে ভাই কি ম্যাটেরিয়াল নাউন। আরো দু একটা বল দিব, নাউন থেকে আরো দু একটা বল দিব, চলো আগাই। যারা মিস ক্লিক করতেছো তারা একটু সাবধান। নেক্সট পোল, নেক্সট পোল, ঠিক আছে, নেক্সট পোল। এবং নাউন থেকে লাস্ট পোল, নাউন থেকে লাস্ট পোল, নাউন থেকে লাস্ট পোল। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখি কারা পারো। সবই পড়াইছি, সবই পড়াইছি, সবই পড়াইছি ক্লাসে, সবই পড়াইছি। একই জিনিস আসতেছে, যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো অবশ্যই পারবা। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, 5 সেকেন্ডের মধ্যে পোল শুরু হবে, সবাই আনসার দিবা। 5 সেকেন্ডের মধ্যে পোল শুরু হবে। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, টেবিল, হ্যাপি। আমার সময় কম ভাইয়া, যারা বলতেছো যে ভাইয়া মনে মনে ভাবতেছো ভাইয়া সময় কেন কম দিচ্ছি, কারণ আমার সময় কম আজকে। হ্যাঁ, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলো। ওকে, টেবিল, হ্যাপিনেস, ডগ, পার্ক। এটা কি লিডার বোর্ড আসে নাই? হ্যাঁ আসছে। ওকে গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। এটারও আনসার সন্তোষজনক। লিডার বোর্ডটা আমার আসতেছে না, কেন আসতেছে না এটা আমি জানি না, এটা একটু দেখা লাগবে যে কেন আসতেছে না। বাট থ্যাংক ইউ সো মাচ, যারাই আনসার দিয়েছো, কারেক্ট আনসার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা কারেক্ট আনসার কি হবে, হ্যাপিনেস। হ্যাপিনেস হৃদয় দিয়ে ফিল করতে হয়, হৃদয় দিয়ে ফিল করার জিনিস অ্যাবস্ট্রাক্ট নাউন। ডান, মোটামুটি ডান। আমরা দুইটা পোল দিলাম, দুইটা পোল নিলাম। আমরা এখন হচ্ছে চলে যাব প্রোনাউনে। আমরা এখন চলে যাব কোথায় ভাইয়া, প্রোনাউনে চলে যাব আমরা এখন, প্রোনাউনে। প্রোনাউন, প্রোনাউন ভাইয়া, প্রোনাউন নিয়ে আলোচনা একটু কম হবে, বাট প্রোনাউন আমরা চিনি, কারণ প্রোনাউন আমরা চিনি।
প্রোনাউন নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে, ফ্রেজ বলতে একাধিক শব্দের নাউন, যেটা নাউন ফ্রেজ বলতে একাধিক শব্দের নাউন। ক্লজ ফ্রেজ পড়াবো, সমস্যা নাই। আপাতত ফ্রেজটা হোল্ড করে রাখো, আপাতত ফ্রেজ শব্দটা, যারা ফ্রেজ দেখে ভয় পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ ফ্রেজ কি, ফ্রেজ শব্দটা হোল্ড করে রাখো, পরবর্তীতে কোন একটা ক্লাসে ইনশাল্লাহ পড়াইছি তো। হ্যাঁ হ্যাঁ আমি কি করতেছি এগুলো, আমি তো ফ্রেজ পড়াইছি, অবশ্যই পড়াইছি, ক্লজ ফ্রেজ পড়াইছি। ওকে যাই হোক, আসো নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলা হয়। প্রোনাউন মানে সহজ কথা, আই, উই, মি, শি, এগুলো হচ্ছে প্রোনাউন। আমি গাজীর পরিবর্তে আই বসতে পারে, তুমি সখিনার পরিবর্তে শি বসতে পারে, ঠিক আছে, ইউ বসতে পারে, এইগুলো হচ্ছে প্রোনাউন। এখন আসো এই পার্সোনাল প্রোনাউন, মানে এই প্রোনাউনকে অনেক ভাবে ভাগ করা যায়। সবার আগে পার্সোনাল প্রোনাউন নামগুলো একটু দেখি, এক্সাম্পল গুলো দেখি। এগুলো দিয়ে ব্যক্তি বুঝাবে, এগুলা কি ব্যক্তি, বাংলাটা বুঝবা। প্রোনাউন বোঝার জন্য বাংলাটা বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন যেটা ব্যক্তিবাচক, যেমন আই দিয়ে একটা ব্যক্তিরে বোঝায়, উই দিয়ে একটা ব্যক্তিরে বোঝায়, ইউ একটা ব্যক্তিরে বোঝায়, শি, মি, এগুলো ব্যক্তিবাচক প্রোনাউন। ডান। ইম্পার্সোনাল মানে অব্যক্তি, যেমন ইট, 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 এই যে ইট, ইট ইজ আ প্যান, ইট ইজ আ প্যান। দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর ইটস মাদার, দ্য চাইল্ড, দ্য চাইল্ড, দ্য চাইল্ডের জন্য ইট নেই, দ্য চাইল্ডকে পার্সন ধরা হয় না। গ্রামারে শিশুকে পার্সন ধরা হয় না, গ্রামারে শিশুকে অব্যক্তি ধরা হয়। তোমরাও শিশু, তোমরাও অব্যক্তি, ঠিক আছে। ওকে, তো ইম্পার্সোনাল প্রোনাউন চাইল্ড, এটার জন্য ইম্পার্সোনাল প্রোনাউন যতগুলো আছে, মানে ইম্পার্সন যারা আছে, অব্যক্তি যারা আছে, তাদের জন্য যে প্রোনাউন ইট, ইটকে আমরা ইম্পার্সোনাল বলতে পারি। যেমন এই যে বস্তুর জন্য আমার কোন প্রোনাউন নেই, ইট, ইট, ঠিক আছে, অব্যক্তিবাচক, জড় পদার্থের জন্য। ওকে ওকে, পসেসিভ প্রোনাউন, এটা হচ্ছে মালিকানা। পসেসিভ মানে কি, মালিকানা, পসেসিভ মানে কি বলো, মালিকানা, মালিকানা বোঝায়, মালিকানা বোঝায় এমন প্রোনাউন হচ্ছে পসেসিভ প্রোনাউন। যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। খেয়াল করে দেখো, দিস বুক ইজ মাইন, দিস ইজ আওয়ার্স, এটা আমাদের, হ্যাঁ। দিস পেন ইজ ইয়োর্স, এই যে আমরা বললাম দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, এই বইটা আমার, আমার মালিকানা দিচ্ছে। এই মাইন শব্দটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। আমরা কি বলি এটাকে, পসেসিভ, মানে মালিকানা বা অধিকার সূচক, এটা আমার অধিকারে থাকা বই। তো অধিকার এবং মালিকানা বুঝাইলে সেটা কি হবে, পসেসিভ হবে, সেটা কি হবে, পসেসিভ হবে। ওকে, আগাই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দেখানো, ডেমনস্ট্রেটিভ মানে প্রদর্শন করা, প্রদর্শনমূলক। আরেকটা শব্দ আছে প্রদর্শনমূলক, আমরা জানি প্রদর্শন মানে কি, দেখানো। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন করা। ডেমনস্ট্রেটিভ, যা দিয়ে কোনো কিছু দেখাই আমরা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি দেখাও, দিস, দিস, দ্যাট, দোজ, এগুলো দিয়ে কোনো কিছু আমরা দেখাই। যেমন দিস ইজ আ রং আইডিয়া, দিস ইজ আ রং আইডিয়া, রং আইডিয়া। খেয়াল করে দেখো, এই দিস দিয়ে আমরা একটা আইডিয়াকে দেখাচ্ছি, দিস ইজ আ রং আইডিয়া। দিস ইজ আ পেন, হ্যাঁ। দিস ইজ আ ম্যান, এটা একটা মানুষ। দ্যাট ইজ আ ব্যাড আইডিয়া, সেটা একটা বাজে আইডিয়া, ব্যাড আইডিয়া। এই যে আমরা দেখাচ্ছি, কোনো কিছু দেখাচ্ছি, দিস, দোজ, হ্যাঁ, THIS, দিস, সিঙ্গুলার দিস, এগুলো দিয়ে কোনো না কোনো কিছু দেখাই আমরা, কাছের বা দূরের জিনিস দেখাই। যেই শব্দগুলো দিয়ে কোনো কিছু দেখাই সেটাকে আমরা কি বলি, ডেমনস্ট্রেটিভ। সেটাকে আমরা কি বলি, ডেমনস্ট্রেটিভ। প্রোনাউন হইলে এটা প্রোনাউন হয়, দিস, দিস, দ্যাট, দোজ, এগুলো সাধারণত প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, আমি যদি প্রশ্ন করি যে হু ইজ অ্যাবসেন্ট, কে আজকে অনুপস্থিত, হু ইজ অ্যাবসেন্ট, কে আজকে অনুপস্থিত, এই যে প্রশ্ন করার জন্য যে হুটা নিচ্ছি, এইটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্ন করার জন্য যে হু নিচ্ছি, হুম নিচ্ছি, হোয়াট নিচ্ছি, হুইচ নিচ্ছি, ডাব্লিউএইচ, অনেক ওয়ার্ড নিচ্ছি প্রশ্নবাচক বাক্যে কারা বসে, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ প্রোনাউন বসে। রিলেটিভ প্রোনাউন ইম্পর্টেন্ট, দুনিয়াতে বাইচে থাকতে হলে, গ্রামারে টিকে থাকতে হলে রিলেটিভ প্রোনাউন বুঝতে হবে। হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন, এইটা একটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল দেই, ঠিক আছে। কোথায় দিব, এখানে দিই। রিলেটিভ প্রোনাউন, I know a man, I know a man who can do this. আমি একটা মানুষকে জানি যে এটা করতে পারে। I know a man who can do this, এই পুরো বাক্যে খেয়াল করে দেখো, এটা কিন্তু কোনো ইন্টারোগেটিভ বাক্য না। Who can do this, প্রশ্ন করি নাই, সো এটা কিন্তু ইন্টারোগেটিভ হবে না, প্রশ্নবাচক বাক্য না। এমনি জেনারেল একটা স্টেটমেন্ট, এমনি কোন একটা স্টেটমেন্টে দুইটা ক্লজের মাঝখানে, দুইটা ক্লজের বাক্যের মাঝখানে যেই হুটা বসতেছে, বাক্যের মাঝখানে যেই হুটা বসতেছে, সাধারণত মাঝে বসে, যেই হুটা বাক্যের মাঝে বসতেছে, এগুলো এক্সাম্পল কি,
who, whom, whoever, which, whichever, what, whatever, as that, it is, অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, বেসিক্যালি পাঁচটা রিলেটিভ প্রোনাউন হচ্ছে who, whom, what, which, that। who, whom, what, which, that, এই পাঁচটা হচ্ছে বেশি লাগে আমাদের। তো I know a man who can do this, আগে একটা নাউন আছে, খেয়াল করে দেখো, এই ম্যান দিয়ে আমি একটা নাউন দিচ্ছি। যেই রিলেটিভ প্রোনাউনের আগে একটা নাউন থাকে, যেই রিলেটিভ প্রোনাউনের আগে একটা নাউন থাকে, হ্যাঁ, আগে একটা নাউন থাকে এবং মাঝখানে কানেক্ট করে, দুইটা অংশকে যুক্ত করে। খেয়াল করে দেখো, আই নো এ ম্যান ক্যান ডু দিস, ওই মানুষটা এটা করতে পারে, ওই মানুষটা এটা করতে পারে, ওই মানুষটা এ ম্যান ক্যান ডু দিস, এই যে ক্যান ডু দিস এর সাথে ম্যানের কানেকশনটা দিচ্ছে, রিলেশনটা করতেছে, এই হুটাকে তখন রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে রিলেটিভ প্রোনাউন বুঝতে হলে আমার দুইটা জিনিস খেয়াল করতে হবে, এটা মাঝে বসে, আগে নাউন থাকে, মাঝে বসে আগে নাউন থাকে। এই যে মাঝে বসছে, সাধারণত মাঝে বসছে, আগে একটা নাউন আছে, মাঝে বসছে, আগে একটা নাউন আছে, এই ধরনের প্রোনাউনকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। এই ধরনের প্রোনাউনকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। যেমন হুইচ দিয়ে যদি বলি, আই স আ বার্ড হুইচ ওয়াজ ডেড, হুইচ ওয়াজ ডেড, আমি একটা পাখি দেখেছিলাম, আই স আ বার্ড হুইচ ওয়াজ ডেড, যেটা মৃত ছিল, যেটা মরে পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে আর কি। সো হুইচ ওয়াজ ডেড, আই স আ বার্ড হুইচ ওয়াজ ডেড, ওই হুইচটা এখানে কি হবে ভাইয়া বলো? রিলেটিভ প্রোনাউন। বাট আমি যদি বলি যে হুইচ ইজ ডেড, কোনটা ডেড, কোনটা ডেড, হুইচ ইজ ডেড, হুইচ ওয়াজ ডেড, কোনটা মৃত ছিল, প্রশ্ন করতেছি, তখন সেটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার ভাইয়া? রিলেটিভ আর ইন্টারোগেটিভ দেখতে অনেকটা কাছাকাছি, একই রকম। ভাববা যে হায় হায় ভাইয়া কখন কি হবে, কখন কি হবে, না লিখে সংক্ষেপে বুঝাই দিলাম। ওকে, আগাই। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বিতরণ করা, বন্টনমূলক, ভাগ ভাগ করে দিলাম। ইচ, আইদার, নাইদার, আইদার মানে দুই এর একজন, দুই এর এক, নাইদার মানে দুই এর জিরো, দুই এর কেউই না। আইদার নাইদার দুই এর একজন, দুইজনের একজন, আইদার দুইজনের কেউই না, নাইদার। ইচ প্রত্যেকে, এক একজন করে, ভাগ ভাগ করে আমি বলতেছি ইচ ক্যান ডু দিস, প্রত্যেকে এটা করতে পারে, একা একা প্রত্যেকেই করতে পারে, ভাগ ভাগ করে বলতেছি। ইচ, ইচ বলে যে ভাগ ভাগ করে আমি যে কথাটা বলতেছি সেটা কোন ধরনের প্রোনাউন হবে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। ইনডেফিনিট প্রোনাউন, এটা অনির্দিষ্টবাচক। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্টমূলক। খেয়াল করে দেখো, অল, এনি ওয়ান, এনিবডি, এভরিওয়ান, না এভরিওয়ান, তারপর হচ্ছে এভরিথিং, সামওয়ান, সামবডি। হ্যাঁ, আমি যদি বলি সামবডি ইজ কামিং, কেউ একজন আসতেছে, আমি কি নির্দিষ্ট করে বলছি কে আসতেছে? না, আমি অনির্দিষ্ট করে বলতেছি সামবডি ইজ কামিং। এই যে সামবডি ইজ কামিং, সামবডি শব্দটা তখন কি হবে? সামবডি শব্দটা তখন ইনডেফিনিট প্রোনাউন হবে। রিফ্লেক্সিভ, যদি আমার ওই যে সেলফ থাকে সেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। খেয়াল করে দেখো, এগুলো আসলে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হলে, নিজে নিজে কাজ করলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফস। ঠিক আছে, এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল দেই। হি কিলড হিমসেলফ, সাবজেক্ট আর অবজেক্ট, হি কিলড হিমসেলফ, সাবজেক্ট আর অবজেক্ট একই জন, সে নিজেকে নিজে মেরে ফেলছে। এই নিজেকে নিজে মেরে ফেলছে, নিজেই কাজ করছে, নিজের উপরে নিজে। এই হিমসেলফটা হচ্ছে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, এই হিমসেলফটা তখন রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো মুখস্থ করতে হবে? মুখস্থ না, এগুলো একটু জাস্ট যখন আবার পড়বো, নোট করবো, নোট করলে ইনশাল্লাহ সারা জীবন, মানে সারা জীবনের জন্য নোটটা রেখে দিব, এই আর কি। ওকে, নোট মানে মুখস্থ করার কিছু নাই, আস্তে আস্তে হয়ে যাবে। ইমফ্যাটিক প্রোনাউন, এটা আবার কি? এটা এক ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি যদি বলি হি হিমসেলফ ডিড দিস জব, হি হিমসেলফ ডিড দিস, সে একা নিজে এটা করছে। রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে যদি শুরুতে নিয়ে আসি, বাক্যের শুরুতে, খেয়াল করে দেখো, হি হিমসেলফ কিলড দ্য ম্যান, সে নিজে হিমসেলফ মানুষটাকে মারছে, নিজে অন্য মানুষটাকে মারছে। হি হিমসেলফ কিলড দ্য ম্যান, সে নিজে মারছে। হিটাকে জোর দিয়ে বলতেছে, হি হিমসেলফ। আই মাইসেলফ উইল গো দেয়ার, আমি নিজে সেখানে যাব। আই মাইসেলফ উইল গো দেয়ার, একটু জোর দিয়ে বলতেছি না, একটু শক্তি দেখাচ্ছি, পাওয়ার দেখাচ্ছি। এই ইমফ্যাটিক মানে জোর দেয়া বোঝায়। ইমফ্যাটিক মানে জোর, ইমফ্যাসাইজেশন মানে জোর। ইমফ্যাটিক যেটা দিয়ে আমরা একটু জোর দেই, যেই রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট আর অবজেক্টের মাঝামাঝি ব্যবহৃত হয় বা সাবজেক্টের পরে চলে আসে, সাবজেক্টের পরে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে তাকে ইমফ্যাটিকও বলা হয়। এইখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে, ভার্সিটিতে প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো কত বড় বড় পড়া পড়াই দিচ্ছে, আসলে বড় না, ভার্সিটিতেই ছোট ক্লাসের পড়া আসে। তোমার পড়া তোমার এই ক্লাসেরই, ভার্সিটিতে উঠলে দেখবে যে এখান থেকেও প্রশ্ন আসবে। ওকে, রিসিপ্রোকাল প্রোনাউন, এটা হচ্ছে জোড়া জোড়া, জাস্ট শেষ, জোড়া জোড়া, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়।
ইচ আদার, একজন আরেকজন, ঠিক আছে, ওয়ান অ্যানাদার, একজন আরেকজন, দে স ওয়ান অ্যানাদার, তারা একজন আরেকজনকে দেখলো, জোড়ায় জোড়ায় দেখলো, জোড়ায় জোড়ায় কাজ হয়। এরকম পারস্পরিক, পরস্পর বুঝাইতে যেই প্রোনাউন দুইটা আছে, একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার, এগুলোকে আমরা কি বলি ভাইয়া? রিসিপ্রোকাল প্রোনাউন বলি। ওকে, এই হচ্ছে মোটামুটি আইডিয়া। ক্লাসও অনেকটা শেষের দিকে, আমরা অ্যাডজেক্টিভটা আরেকটু শিখে আরেকটু পড়াশোনা করে আমরা মোটামুটি শেষ করব, ঠিক আছে? ওকে, আসো, প্রোনাউন গেল, আমরা অ্যাডজেক্টিভে যাই। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ জিনিসটা কি? চলো, যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। সহজ কথা, অ্যাডজেক্টিভের বাংলাটা হচ্ছে, অ্যাডজেক্টিভের বাংলাটা আমি যদি সহজ করে বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া, অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া বৈশিষ্ট্যবাচক। অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া বৈশিষ্ট্যবাচক অথবা অবস্থাবাচক শব্দ, অবস্থাবাচক অথবা গুণবাচক, একই কথা, গুণ এবং বৈশিষ্ট্য একই জিনিস। অ্যাডজেক্টিভ হচ্ছে বৈশিষ্ট্যবাচক, অবস্থাবাচক। যেমন যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করি তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এক্সাম্পল, দিস ইজ আ নাইস গিফট, দিস ইজ আ নাইস গিফট। এই গিফট একটা নাউন, আর্টিকেল যাকে কানেক্ট করে সে নাউন হবে। এগুলো আমি পড়াবো, ফার্স্ট পেপারে পড়াবো, আস্তে আস্তে এগুলো আগে পড়াই। তো এই যে আ নাইস গিফট, দিস ইজ আ নাইস গিফট, গিফট কে, গিফটের একটা বৈশিষ্ট্য দিচ্ছে নাইস। গিফটটা কেমন? নাইস। আমরা যদি নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করি, নাউনকে কেমন অথবা কত দ্বারা প্রশ্ন করি, আমরা নাউনকে যদি কেমন আর কত দ্বারা প্রশ্ন করি, যা পাবো তাই হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, তাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটাই অ্যাডজেক্টিভ। চলো একটু দেখি। এই যে দেখো, শি ইজ আ বিউটিফুল গার্ল, একটা গার্ল নাউন পাইলাম, গার্ল তো নাউন, ওই যে একটু আগে আমরা পড়তেছিলাম কমন নাউন। গার্ল কোন ধরনের নাউন ভাইয়া? কমন নাউন। গার্লকে প্রশ্ন করো কেমন মেয়ে, সে কেমন মেয়ে, সে সুন্দর মেয়ে, সে কেমন মেয়ে, সে সুন্দর মেয়ে। এই যে কেমন দ্বারা প্রশ্ন করে আমি যে উত্তরটা পাচ্ছি, যে বৈশিষ্ট্যবাচক একটা শব্দ পাচ্ছি, সেটাকে আমরা কি বলবো ভাইয়া? বলো, অ্যাডজেক্টিভ। সেটাকে আমরা কি বলতেছি? অ্যাডজেক্টিভ। এই তো, এই তো, এটাই তো মোটামুটি বুঝার কথা। ওকে, আমরা একটু আগাই। অ্যাডজেক্টিভের প্রকারভেদটা দেখতে ফার্স্টে মনে হবে হাই হাই কত কিছু, আসলে জিনিসটা কিছুই না, সহজ জিনিস। আমরা আস্তে আস্তে দেখি। অ্যাডজেক্টিভ কোয়ালিটি হতে পারে, কোয়ান্টিটি হতে পারে, নাম্বার হইতে পারে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হইতে পারে। এইটা নিয়ে একটু আলোচনা করা লাগবে, বাকিগুলো সহজ। চলো, কোয়ালিটি মানে কি? গুণ। কোয়ালিটি মানে কি? গুণ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেগুলো দিয়ে আমরা দোষ গুণ প্রকাশ করি, দোষ গুণ প্রকাশ করি। গুণ হচ্ছে পজিটিভ কোয়ালিটি, দোষ হচ্ছে নেগেটিভ কোয়ালিটি। অবস্থা, এটাও কোয়ালিটির মধ্যেই পড়ে, অবস্থা, কন্ডিশন। এই যে দেখো, দোষ এটার একটা ভাগ, গুণ আরো একটা ভাগ, অবস্থা আরো একটা ভাগ। এই যে তিনটা ভাগ এখানে নিচে ছোট করে দেয়া আছে। ভাই এত কিছু কি মুখস্থ করবো? না, তুমি জাস্ট আজকের ক্লাসটা করতেছো, নোট করো, নোটের মধ্যে থাকলে মাঝে মাঝে রিভিশন দিবা, এতটুকুই, আর কিছুই না। পজিটিভ কোয়ালিটি, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ। যেমন শি ইজ আ গুড স্টুডেন্ট, গুড হচ্ছে পজিটিভ, একটা পজিটিভ কোয়ালিটি। নেগেটিভ কোয়ালিটি, নীলা ইজ আ নটোরিয়াস ম্যান, নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। যারা বাংলাটা জানো না মনে রাখবা, কুখ্যাত। নটোরিয়াস মানে কি ভাইয়া? বলো, কুখ্যাত। কুখ্যাত, কুখ্যাত ন হয়ে গেছে, যাই হোক, কুখ্যাত। নটোরিয়াস, নটোরিয়াস একটা নেগেটিভ কোয়ালিটি বা দোষ, সহজ কথা এটা হচ্ছে দোষ। কন্ডিশন, কন্ডিশন হচ্ছে অবস্থা। কন্ডিশন কি ভাইয়া? বলো, অবস্থা। এবং অ্যাডজেক্টিভ মূলত ঘুরে ফিরে এইখানেই বেশি থাকে। দেখবা যে দা রোড ইজ নট প্লেন, প্লেন মানে সমতল। সমতল কি একটা অবস্থা না? হ্যাঁ, রোডের অবস্থা দিচ্ছে না? রোডটার কি এটা দোষ গুণ দিচ্ছে না, অবস্থা দিচ্ছে? অবস্থা। দিস ইজ আ অ্যাডজেক্টিভ অফ কন্ডিশন বা একটা কোয়ালিটি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, তারপরে আসো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। বাংলাটা দেয়া আছে, হ্যাঁ, পরিমাণ। পরিমাণ, ওই যে আমরা কেমন আর কত দ্বারা প্রশ্ন করতেছিলাম, এটাই সেটা, পরিমাণ। পরিমাণ দ্বারা আমরা যেই অ্যাডজেক্টিভ দ্বারা আমরা পরিমাণ দেই, যেমন দেখো, খেয়াল করে দেখো, সাম, সাম দিয়ে আমরা বলবো আই হ্যাভ সাম, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। সাম ফ্রেন্ডস, বন্ধুর পরিমাণ দিচ্ছি। আই হ্যাভ আ লিটল ইনফরমেশন অ্যাবাউট দিস, আমার অল্প কিছু ইনফরমেশন আছে, বেশি ইনফরমেশন নাই, নাই বললেই চলে, পরিমাণ দিচ্ছি। যে সাম, আ লিটল, আ ফিউ, অল, হাফ। ক্লাসটা শেষ করে দেবো, আমি জানি ক্লাসের সময় শেষ। ওই যে আমাদের ক্লাসের শুরুতে যে টাইমটুকু ওয়েস্ট হয়েছে, ওটা একটু কভার করার ট্রাই করতেছি। সবাই একটু ধৈর্য ধরে বসো। আ ফিউ, অল, হাফ, মাচ, মোর। এই যে মাচ দিয়ে আমরা পরিমাণ দেই, এনাফ, হ্যাঁ, এনাফ দিয়ে পরিমাণ দেই। পরিমাণ দিলে সেটা কি হবে ভাইয়া? বলো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটাকে কোয়ান্টিফায়ারও বলা হয়। এই ইনফরমেশনটা একটু নোট করে রাখবা, এটার অপর নাম হচ্ছে কোয়ান্টিফায়ার। এই তো, নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো পরিমাণে দিতে পারে। আমরা একটু আগাই। অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার মানে পরিমাণ আর নাম্বার অনেকটা কাছাকাছি না? কাছাকাছি, তবে কথা হচ্ছে এইগুলা ডিরেক্ট নাম্বার। নাম্বার, সংখ্যা, যেমন 1, 2, 3,
ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড সংখ্যা থেকে আসছে। আমি আর এই ধরনে গেলাম না, ভাগে গেলাম না, একটু দেখে নিও। হ্যাঁ, এগুলো আমাদের অত ইম্পর্টেন্ট না, দরকার নাই, জাস্ট দেখে নিও। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ, গুণনবাচক। মাল্টিপ্লিকেটিভ এর মানে কি? গুণনবাচক, গুণনবাচক। আর অবস্থানবাচক, ক্রমবাচক, এটা দেয়াই আছে কার্ডিনাল নাম্বার। ঠিক আছে, সংখ্যাবাচক, সংখ্যাবাচক হলে কার্ডিনাল নাম্বার 1 2 3, 1 2 3 এটা কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড। এটা 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 সিরিয়াল বোঝায়। অর্ডিনাল মানে হচ্ছে সিরিয়াল দেয়, সিরিয়াল দেয়। আমি বললাম ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, থার্ড স্টুডেন্ট, থার্ড বয়, এই যে সিরিয়াল দিচ্ছি আমি, সিরিয়ালের তৃতীয় ছেলেটাকে বলতেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে ক্রম বোঝাচ্ছি, সিরিয়াল বোঝাচ্ছি। দিস ইজ আ অর্ডিনাল নাম্বার। মাল্টিপ্লিকেটিভ, গুণনবাচক, সিঙ্গেল, ডাবল, এটা গুণ বোঝায়। হ্যাঁ, 2 গুণ 3 গুণ। এত বিস্তারিত আমাদের আসবে না, লাগবে না, বাট বেসিকটা জানতে হবে ভাইয়া, জানলে ভালো, ভবিষ্যৎটা সুন্দর। ওকে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আজকের আমাদের লাস্ট আলোচনা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, একটু ধৈর্য ধরে বসো, এইটা শেষ করতে না পারলে কিন্তু নেক্সট ক্লাসে প্রেসার হয়ে যাবে আমাদের, নেক্সট ক্লাসে প্রেসার হয়ে যাবে। সবাই ধৈর্য ধরে বসো। হোয়াট ইজ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ? মূলত প্রোনাউন থেকে যেই অ্যাডজেক্টিভ গুলো আসছে সেটাই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল নামটা কার সাথে একটু কমন কমন লাগে? ইয়েস, প্রোনাউনের সাথে। কার সাথে ভাইয়া? প্রোনাউনের সাথে। প্রোনাউন জাত, প্রোনাউন থেকে আসছে যে অ্যাডজেক্টিভ গুলা, সেটাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতেছি। কেমনে? কেমনে দেখো, খেয়াল করে দেখো। মনে পড়ে আমরা পসেসিভ প্রোনাউন পড়ছিলাম, মনে পড়ে আমরা একটু আগে রিলেটিভ প্রোনাউন পড়ছিলাম, হায় হায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়ছিলাম, হায় আল্লাহ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়ছিলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন পড়ছিলাম। এগুলো আবার এখন আবার অ্যাডজেক্টিভে চলে আসছে। কাহিনী কি? কাহিনী কি? কাহিনী কি? ছোট্ট একটা জিনিস মাথায় রাখবা, ছোট্ট একটা জিনিস মাথায় রাখবা। কেন? মানে খুবই সিম্পল কথা। জিনিসগুলা কখনো প্রোনাউন হইতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হইতে পারে, কখনো প্রোনাউন হইতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হইতে পারে। কেমনে? একটু দেখাই, একটু দেখাই। জাস্ট বেসিক কথা। বিশ্বাস করো যে এখন যেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি, এইটা তোমাদের অনেক বড় ভাই বোনেরা পারে না, অনেক বড় ভাই বোনেরা পারে না। এবং যারা ক্লাস থেকেই যে আমি দেখলাম অনেকে চলে গেল, সময় শেষ হইতে না হইতে দেউর মারলো, এদের আসলে ভবিষ্যৎ কি আমি আসলে জানি না। দেখো, প্রোনাউন, প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ডিফারেন্স। প্রোনাউন আর অ্যাডজেক্টিভ, কখন এটা প্রোনাউন হবে, কখন একটা শব্দ অ্যাডজেক্টিভ হবে, কখন একটা শব্দ একই শব্দ কখন প্রোনাউন হবে, কখন অ্যাডজেক্টিভ হবে। প্রোনাউন, অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভের মূল কাজ কি বলতো? নাউনের বৈশিষ্ট্য দেয়া না, নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য দেয়া, নাউনকে মডিফাই করা। অ্যাডজেক্টিভের মূল কাজ কি? অ্যাডজেক্টিভের মূল হচ্ছে নাউনকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে। এই কথাটা তো আমরা মানে মোটামুটি বুঝতেছি। নাউনকে মডিফাই করে, যেমন শি ইজ আ বিউটিফুল গার্ল, গার্লকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। মডিফাই মানে তথ্য দিচ্ছে, চেঞ্জ করছে। তো বিউটিফুল গার্ল, বিউটিফুল শব্দটা নাউনকে মডিফাই করতেছে। তো অ্যাডজেক্টিভের মূল কাজ নাউনকে মডিফাই করা। অ্যাডজেক্টিভের পরে নাউন আসতে পারে কিনা? বিউটিফুল গার্ল, বিউটিফুল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন আসতে পারে কিনা? ইয়েস, আসতে পারে। যদি আসতে পারে তাইলে সবাই সবাই এই জিনিসটাই নোট করো। পরে নাউন থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। পরে নাউন আছে তাইলে সেটা হবে অ্যাডজেক্টিভ, পরে নাউন আছে তাইলে সেটা হবে অ্যাডজেক্টিভ, পরে নাউন আছে তাইলে সেটা হবে অ্যাডজেক্টিভ। কেমনে? দিস বুক ওয়াজ কস্টলি, এই বইটা অনেক দামি ছিল। দিস বুক ওয়াজ কস্টলি, এই বইটা অনেক দামি ছিল। খেয়াল করে দেখো তো, দিস প্রোনাউনে পাইছিলাম না? ইয়েস, প্রোনাউনে পাইছি। এটা প্রোনাউন হইতে পারে, এটা অ্যাডজেক্টিভ হইতে পারে। কখন অ্যাডজেক্টিভ হবে? যখন পরে একটা নাউন থাকবে, এই নাউনকে এটা মডিফাই করবে, নাউনের সাথে কানেক্টেড থাকবে, নাউনকে মডিফাই করবে। নাউন পরে নাউন আছে তাইলে সেটা অ্যাডজেক্টিভ। এটা কোন ধরনের প্রোনাউন পাইছিলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পাইছিলাম না? মনে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? ইয়েস, এটা একটা ডেমনস্ট্রেটিভ। আর তখন প্রোনাউন হবে না, এটার নাম হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটার নাম কি হবে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর প্রোনাউন কখন হয়? প্রোনাউন কখন হয়? আমি সেম এক্সাম্পল, আমি যদি বলি this is costly, this is costly, this was costly, this book was costly, এই বইটা অনেক দামি ছিল। এই বইটাকে এই দিয়ে আমি ডেমনস্ট্রেট করতেছি, দেখাচ্ছি। আর আমি যখন বলবো this is costly, এরপরে কোনো নাউন আছে? দরকার নাই, কারণ প্রোনাউন নিজের ভিতরেই নাউনকে রাখে, প্রোনাউন ভিতরে নাউনকে লুকায় রাখে, এটা প্রকাশ করে না। এরপরে কোনো নাউন নাই, প্রোনাউনের পরে কোনো নাউন আসে না। অ্যাডজেক্টিভের পরে নাউন আসে, বাট প্রোনাউনের পরে কোনো নাউন আসে না।
মানে পরে নাউন নাই, একটা শব্দ যদি প্যাচ লাগে দিস নিয়ে, হ্যাঁ হ্যাঁ দিস অ্যাডজেক্টিভ হইতে পারে, প্রোনাউন হইতে পারে, একটাই সমাধান, পরে নাউন আছে অ্যাডজেক্টিভ, পরে নাউন নাই, সে নিজেই প্রোনাউন, সে প্রোনাউন, নিজে সে প্রোনাউন, নিজে সে প্রোনাউন, পরে নাউন নাই, নিজে সে প্রোনাউন। এই দিসটা তখন কিসের কাজ করবে? প্রোনাউন। এই দিসটা তখন কিসের কাজ করবে বলো ভাইয়া? প্রোনাউন। এই দিসটা তখন কিসের কাজ করবে? প্রোনাউন। এই তো ডান হয়ে গেছে, ক্লাসও শেষ, বোঝাও হয়ে গেছে। জাস্ট এই এক্সাম্পলটা শেষ করি আমরা। এই যে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আই লাভ মাই ওয়ার্ক। ভাইয়া পসেসিভে আমরা মাই মাইন্ড দুইটাই পাইছি না? মাই মাইন্ড দুইটাই পসেসিভ, আমার বুঝায় আমার, মাই মাইন্ড আমার বুঝায়, মাই মানেও আমার, মাইন্ড মানেও আমার। কোন মাইটা কি, কোন মাইন্ডটা কি এটা একটু বুঝি, ক্লাসের লাস্ট ম্যাজিক। চলো দেখো, আই লাভ মাই ওয়ার্ক, আই লাভ মাই ওয়ার্ক দুইটাই পসেসিভ। মানে আমি যখন বলবো হ্যাঁ দিস বুক ইজ মাইন, ওকে, দুইটাই একই রকম, মাই মাইন পসেসিভ, কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ। চলো বের করি কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ। যার পরে নাউন থাকে, যার পরে নাউন থাকে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, যার পরে নাউন থাকে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, যার পরে নাউন নাই সে প্রোনাউন। মাই ওয়ার্ক, ওয়ার্ক একটা নাউন কিনা? ইয়েস, ওয়ার্ক একটা নাউন, কাজ। ওয়ার্ক ভার্ব হইতে পারে, বাট ওয়ার্ক এখানে নাউনেরও কাজ করতে পারে। কাজ এমন একটা জিনিস আছে, জিনিসের নাম হচ্ছে কাজ। ইয়েস নাউন। নাউন যার পরে নাউন আছে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এইটা কি হবে বলো? অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর এইখানে দেখো মাইন, আমি কি বলতে পারবো মাইন ওয়ার্ক? মাইন ওয়ার্ক বলা যাবে? দিস বুক ইজ মাইন ওয়ার্ক, বা দিস, সরি আমি উল্টো বলতেছি, দিস বুক ওয়ার্ক তো বলাই যাবে না, ওয়ার্ক তো বলাই যাবে না। আমি কি দিস বুক ইজ মাইন বুক, দিস ইজ মাইন বুক বলছি কখনো? মাইন বুক, মাইন বুক শুনছেন কখনো? না, মাইন বুক হয় না, মাইন বুক হয় না, পরে নাউন বলা যায় না, কারণ এটা নিজেই প্রোনাউন, নিজেই নাউন। প্রোনাউনের ভিতরে নাউন লুকায়িত থাকে, পরে আসে না, ভিতরে থাকে। তো এটা একটা প্রোনাউন, এটা কি হবে ভাইয়া বলো? প্রোনাউন। এখন দুইটাই পসেসিভ, এইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এই মাইনটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, এই মাইনটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। সো মাইন হচ্ছে প্রোনাউন, মাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটু বুঝতে হবে। বাকিগুলোও সেম। দেখবা ডেমনস্ট্রেটিভ, যদি পরে নাউন থাকে অ্যাডজেক্টিভ, না থাকলে প্রোনাউন, না থাকলে প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, ইচ প্লেয়ার পরে নাউন আছে অ্যাডজেক্টিভ। যদি আমি বলি ইচ ক্যান ডু দিস, ইচ ক্যান ডু দিস, ইচ এর পরে কোনো নাউন নাই, তখন সেটা নিজেই প্রোনাউন, তখন সেই ইচটা কি হয়ে যাবে? নিজেই প্রোনাউন, সেটার নাম হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ ক্যান ডু দিস, ইচ ক্যান ডু দিস, পরে নাউন আছে? ইচের পরে নাউন আছে? নাই, তাহলে এটা নিজে প্রোনাউন, নিজেই নাউন। সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর এইটা হচ্ছে ভাইয়া ইচ প্লেয়ার পরে নাউন আছে, তাইলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি হবে ভাইয়া বলো? অ্যাডজেক্টিভ। এই তো মোটামুটি আই গেস ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। আমরা অ্যাডজেক্টিভের অনেক কিছু শিখে ফেললাম। এখন লাস্ট কথা, এই যে শব্দটা দিন শেষে তো প্রোনাউন থেকে আসছে, ইটস তো প্রোনাউন থেকে আসছে, একটা প্রোনাউন ছিল, আগে জন্ম নিয়েছিল প্রোনাউন হিসেবে, এই জন্য এটার নাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল। প্রোনাউন থেকে জন্মজাত অ্যাডজেক্টিভ, ছিল প্রোনাউন কাজ করে অ্যাডজেক্টিভের, ছিল প্রোনাউন কাজ করে অ্যাডজেক্টিভের। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আই গেস ক্লিয়ার করতে পারছি, একটু সময় নিয়ে ক্লিয়ার করলাম ভাইয়া। যদি সেই 10 মিনিট সময় নষ্ট না হইতো টেকনিক্যাল কারণে, তাইলে আরো অনেক কিছু হয়তো বুঝাইতে পারতাম। মোটামুটি ক্লাসটা শেষ করতেছি আজকে আমরা। এই অ্যাডজেক্টিভ ক্লাস, সরি পার্টস অফ স্পিচের বাকি পার্ট ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে করব, এবং নেক্সট ক্লাসে প্রিপোজিশন শেখার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট গ্রামার ক্লাসে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বিদায় নিচ্ছি।